কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা হাত বরাবর কোন ডাক বেড়া। তুফান যখন আইছে, এই তুফানের ভিতরে একটা লিজে দেয়, মনে তোমার ঘরটা উড়াই লিয়ে দেবো। এবার এই সুইটটা সেটটা চারিগুটা পানি পড়ে তো, আগে তো আমরা গরিব আসতাম, ওখানে না দলিয়েছি। এই কেউ গিয়া বাসন ধরছে, কেউ গিয়া ফেলা ধরছে, কেউ গিয়া তোর বদনাটা ধরছে, পানি পড়তে আছে। আর তুফান কুতুর ফটো একটা ঝুঁকি দেয় ভাবছি কি মাইরা এবি দিয়ে। আর এবার সুইটটা সেটটা লইয়া ঘরটার ভিতরে আল্লাহ আল্লাহ করতে আছে। এবি দিয়ে যখন দেখছে তুফানের নমুনা খারাপ, এবিডি সিদ্ধান্ত দেওয়া কয় আপনি অনেক বইয়া বইয়া আল্লাহ আল্লাহ করে কুতুর আসান দিতে পারেন না। আগের দিনও দেখছি এই তুফান টুফান দেখলে আসান দেয়, আল্লাহ এবার ঘরের কোন দিয়ে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুফান আরো বাস এবি দিয়ে সিল্লান দিয়া কয় যেই বেলা বাস আল্লাহ শিখে শিখতে গেছে কেন আজান জীবনে নামাজ রোজার লোকে দেখা নেই দিকে আজান থেকে কি লাভ হইব। আল্লাহ সেটা গেছে আমি কিন্তু ভিডিও বানাই দিছে। তারপরে এবি দিয়ে কইতেছে একটা কাম করেন, এই সামনের শুক্রবারে তুফানটা যদি আল্লাহ থামায় ঘরটা যদি খায় একটা নিয়ত করেন, নিয়ত করেন যে ইনশাল্লাহ তুফানটা থামলে 1 কেজি বাতাসা দিয়ে শুক্রবারে মিলাদ ফোড়ায়। তো তে কইছে 1 কেজি বাতাসা যদি আল্লাহ করে তুফানটা থামে। এই কথা কওয়ার লগে একটা লাড়া দিছে, তার কলজাটা লুড়ে গেছে। তাকে যাও 2 কেজি, মনে করছে কম হইয়া বুঝে আল্লাহ রাগ করছে, আচ্ছা বাড়াইয়া কইয়া চাই কিরকম। তাই কইছে আল্লাহ যাও 2 কেজি বাতাসা। এক বিক্রি দিয়ে দেখেছে মরমুড়ি দিয়ে লাগছে 3 কেজি। 3 কেজি পয়সা করে আরো জুড়ে একটা বাতাসে বাংসির কিনা মাইরা ঘরটা একবার কাজ করে এই ফাইল আরেকবার করে দেখো 10 কেজি। এই কথা কইছে পরে হে বিডি অফিসে দেওয়া কয় গড় উড়াইলে ডিঙ্গা আমরা 10 কেজি বাতাসা দিয়ে জিলাপি বিলাপ ফরাইতাম না। আমরা ঘরের দাম কত, 10 কেজি বাতাসার দাম কত, নতুন মূর্তি জ্বালায় দিয়ে গেল। ভাই ও ভাই থাকতেন না তো দুনিয়ায়, থাকতেন না তো ওখানে তো আল্লাহ চিনছেন না, আল্লাহ চিনছেন না, রঙের ঘোড়া দৌড়াইতে আছে। আপনি মনে করছেন আপনার জিফুতে বিদেশ এটা নিতে হা কামাই করে এরপর আপনারা পাড়ায় আপনি বইয়া বইয়া খা খরা কি দান হইলেও না হইলে নাই সকল বেলায় ঘরের খরা হিকি না এই আশায় দোকানটা খাইতে আছে। কত বেড়াই দেখলা ইয়া ব্যান্ডা ছিছি ডাক দিস আব্বা দরজা খুলেন কয় কিতা পুলিশে ধরে আটকা ফাড়াই দিস আসেনি কারবা কি রঙের ঘোড়া আমরা দৌড়াইতে আছি। কুদ্দুরা ডর নাই কই জানার ভিতরে, কুদ্দুরা ভয় নাই। না থাকার কারণ হলো আমরা আল্লাহ চিনি নাই, আমরা আল্লাহ চিনি নাই। কাফেরেরা একদিন নবীজির কাছে আইছে, আইয়া সেটা কয় মোহাম্মদ, সবাই কোন সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি করতে হয়? 2-1 বার না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন আমরা পড়বো সাল্লাল্লাহু। কাফেরেরা ডাক দেয়া কয় মোহাম্মদ মোহাম্মদ ও মোহাম্মদ তুমি যা আল্লাহর কথা কও, তুমি যে আইছো তোমার আব্বা আব্দুল্লাহ, তোমার আম্মা মেনা, তোমার দাদা আব্দুল মুত্তালিব, তারার কারণে না তুমি দুনিয়াতে আইছো। তোমার আব্বা আছে, আম্মা আছে, তোমার আবার জিফুত আছে। মোহাম্মদ তুমি যে খালি আল্লাহ আল্লাহ করো, আমরা জানতাম মন্ডায় কয় আল্লাহর আব্বা কেডা আম্মা কেডা। আমরা তো কেউ কোনো আটকা আসমানটা বুঝছি না। আল্লাহ যেহেতু আসলে অবশ্যই তো কোনো বাবা সামনের কথা, তখন আব্বাটা নাম আব্বাটার নাম কম আম্মা কম আম্মা কেডা। আচ্ছা এরপরে আরো কথা আছে, আব্বা আম্মার নাম তো কইবা কইবা, এবারে জি ফুটকার এটাও কইবা। এবারে মরে গেলে গা আল্লাহ হিদাটি হয় না লাগতো না, বাকি চালান লাগবো তো লাগলো, এবারে জি ফুটকার এটাও কইবা। নবীজি আরে কত কথা বলছি, এইরকম অসংখ্য প্রশ্ন তো ছিল। কি তা কইল এটা আব্বা কেনা আল্লাহ আম্মা কেনা, এটা কি তা কইতা। নবীজি চুপ করে সুবহানাল্লাহ কেন না, নবীজি চুপ করে বসে আছেন। কি কইতাম কি কইয়া নাই, নবীজি কথা কয় না, চুপ মেরে বসে আছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতে আছে। ডাক দেখো আল্লাহ আল্লাহ কত প্রশ্ন আমারে করছে, কত জ্বালান আমারে জ্বালাইছে, আমার রাস্তার ভিতরে আমার আপন চাচিয়ে কারা দিছাইছে, আমি তো তোমার একবারও ডাক দিছি না। আমি যা মন পায় ধরে তা করো, আমি তো জীবনে তোমার কাছে চাষির ব্যাপারে বিচার দিছি না। তারা আমার উড়ান নাড়ি বুড়ি আমার মাথার উপরে না সাফাই দিছে। আমি সাজদার ভিতরে গিয়া রয়েছি, তোমার চরম পরম দুশ্মন আবু জেহেলে দেখছে আমি সাজদাত আছি। এবার ফলাফানটা ডাক দিয়ে আমার পিছে লাগাই দিছে।
এবার ডাক দেয়া কইছে মোহাম্মদ পাগল, নাউজুবিল্লাহ কয় না। এবার মাথার ভিতরে ফসা নারী বুড়ি দিতে পারবি নি। এবার সব ফিরতেছে, তার আনন্দ পাইছে, কয় হ পারাম। সব একটা নবীর মাথায় দিছে। বড় উঠেন নারী বুড়ি সাফাটা নবী সহ্য করতে পারছে না, আত্রি সরাই গেছে, পা গুলা সরাই গেছে। ওনার সেনা মুবারক ওই জমিনের সাথে লেগে গেছে, হাত পা ছুটতেছে। উঠেন বুড়ির না, নারী বুড়ির তল থেকে মাথা উঠাইতে পারে না। একটা বুড়া বেরিয়ে দেখছে আল্লাহ নবীর না হাত পাও ছুটতে আছে, দৌড় দিয়ে গিয়া ঘরের ভিতরে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কন্যা ডাক দেয়া কয়, ফাতেমা, ও ফাতেমা, আবু জেহেলে ফলাফাইন লইয়া মাথার উপরে উঠেন নারী বুড়ি দিয়া তোর আব্বারে মাইরা নাইতে আছে, তুই জলদি করে যা। ফাতেমা ছোট মানুষ, আব্বার লাগিয়া বড় টান, টানের একটা কারণ আছে। সব জিয়ায় বড় হয়ে গেছে গা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা থাকতে ফাতেমা আম্মা জান খাদিজা যখন ইন্তেকাল করে, ফাতেমা ছিল ছোট্ট মেয়ে। ফাতেমায় কান্দার কয়, আব্বা, আম্মা দি নাই, কে আমারে ঘুম পাড়াবে, কে আমাকে গোসল করাবে, কে আমারে পায়ের উপরে দুল খাওয়াইয়া গাওয়াইয়া ঘুম পাড়াবে, কে আমারে লোকমা দিয়া খাওয়াবে, চুলের ভিতরে তোল দিয়ে কে লাল ফিতা বেঁধে দেবে। নবীজি কান্দে আর কয়, ফাতেমা গো, তোর আম্মা নাই কি হইছে, আজকে থেকে আমি তোর আম্মা, আমি তোর আম্মা। আমি তোর আব্বা, আমি তোর আব্বা। নবীজি নিজের হাতে ফাতেমাকে গোসল করাইতেন, লোকমা দিয়া খাওয়াই দিতেন, পায়ের উপরে শোয়াইয়া দুল পাড়াইয়া ঘুম পাড়াইতেন, নবীর বুকের ভিতরে রাইখা ফাতেমারে ঘুম পাড়াইতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয়, ফাতেমা হইছে হুবহু নবীজির মতো, চেহারাটাও নবীর মতো, আদারাও নবীর মতো, হাসিটাও নবীর মতো, স্বভাব চরিত্র পাইছে নবীর মতো। মানুষ জিগায় কারণটা কিটা, কারণটা হইল ফাতেমায় বড় হইছে নবীর বুকের নবুয়তের উন্ডা লইয়া। বড় সুবহানাল্লাহ। নবীর বুকটার ভিতরে শুইয়া শুইয়া ফাতেমায় বড় হইছে, নবুয়তের উন্ডা সবটা ফাতেমায় পাইছে, কোনো মেয়ে পাইছে না। রুকেয়া, জয়নব, উম্মে কুলসুম, কেউ এই নবীর উন্ডা পাইছে না, বুকের গরমটা পাইছে না। পাইছে কারা? কথা না, পাইছে কারা? বাপের লাগে বড় মায়া, শুদ্ধ মায়ের মাইয়াদের দেখবেন আব্বার লাগে বড় টান থাকে, আব্বার দাড়ি দিয়ে আশ্রয় দেয়, চুলের ভিতরে তেল দিয়া দেয়, আব্বার লাগা বড় টান। ফাতেমায় যখন শুনছে কাবাগরের কেনারে বাপের মাথার উপরে নাড়ি বুড়ি দিয়া রাখছে, ফাতেমা উঠতে দিছে দৌ। ছোট মানুষ এত বড় নাড়ি বুড়ি সরাইতে পারে না, তাই না একটু একটু করে ফসা নাড়ি বুড়ি গুলা কোনো মতে সরাইছে। সরানোর পরে নবীজি উঠছে, নবীজির মাথা মুবারক, চুল মুবারক, দাড়ি মুবারক সবগুলা বাইয়া বাইয়া মরক তো আর গোবর সেনা পড়তে আছে। ফাতেমায় দৌড়া দৌড়া নবীজিরে ঝমঝম কুয়ার কিনারে নিছে, পুষ করে কইরা ফানি দিয়ে আব্বার গোবরটি দিয়া দেয়। কান্দার পায়, আব্বা, আপনি কি এত খারাপ মানুষ? মক্কার মানুষগুলা কেন বারবার আপনাকে মেরে ফেলতে চায়? আপনি এত খারাপ মানুষ, আপনি কি অন্যায় করছেন? আপনি তো খেয়াল করে দেখি আপনি আমানতের খেয়ালত করেন না, আপনি কখনো ওয়াদা খেলাপ করেন না। কোন গরিব মানুষ আপনার ঘরের দরজায় এসে খালি হাতে ফেরত যায় না। কোন মানুষ আপনি একটা ধমক দেন না, কষ্ট দেন না, গালি গালাজ করেন না, কেন বারবার আপনারা মেরে ফেলতে চায়? আবু জাহেল আগে সাদ্দুর দিয়ে আপনার গলার ভিতরে ফেস দিছে, সাসিয়াই দাদি আপনার রাস্তার ভিতরে কাটা বিছাই রাখে, আপনারে মারার জন্য উঠেন নারী বুড়ি গুলা চাপাই দেয়, আপনার অন্যায় ডাকি তো অপরাধ রাখি, নিশ্চয়ই আপনি খারাপ মানুষ। নবীজির গাল ভাইয়া ভাইয়া পানি পড়ে। ফাতেমায় কয়, আব্বা, আপনি কি খারাপ মানুষ? নবী কি? নবীজি কয়, হ, আমার একটা দোষ আছে গো ফাতেমা, আমার একটা দোষ আছে, যেই জন্য মক্কার মানুষগুলো মেরে ফেলতে চায়। কয়, দোষটা কি? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটা বড় দোষ আছে, ওই আসমান জমিনের যিনি মালিক,
ওই আল্লাহরে আমি আল্লাহ হিসেবে মাইনা দিছি, ঠিক কিনা? এটা আমার অপরাধ। তারা 360 দেবদেবীর পূজা করে, আর আমি এক আল্লাহর কথা কই। এই অপরাধের কারণে আমি বড় দোষী গো ফাতেমা। এই জন্য তারা আমারে মেরে ফেলতে চায়। ফাতেমা রাত দইরা দইরা এই গোবর সানারি ধুইয়া নবীজি হাঁটতে হাঁটতে বাড়িতে যায়। এই কাফেরেরা আইয়া কয় মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ। সবারই তো একজন বাম মাথায়। আমি আবু জাহেলেরও যা আছে, আবু লাহাবের আছে, তোমারও যা আছে। এবার তুমি কও, তুমি যে এক আল্লাহর কথা কও, এই আল্লাহর আব্বা কেডা, আম্মা কেডা, জি কেডা, ফুত কেডা, তুমি কুদুর আমরারে শোনাই দাও। আবার যখন নবী চুপ মেরে আছেন, আল্লাহ দেখে নাকি দেখে না? আল্লাহ সাহায্য চাইছে কার কাছে? কথা এই নবীজি সাহায্য চাইছে কার কাছে? নবীজি আল্লাহকে ডাক দিয়া মনে মনে আল্লাহ, ও তারা তো আমার এটা জিগে কিতা কিতাম সবার আল্লাহ ডাকে কিতা কইতাম, কিতা কি কথাই নেই। আমি তো জানি আপনি কি আল্লাহ। অসুখের দলে যে জিগা আব্বা কার আম্মা কার, আমি কিতা কইতাম? আল্লাহ যে নবীজি যখন আল্লাহরে ডাক দিছে, আল্লাহ শুনিনিও কথা বলে শুনেনি। কাকারা যে নবীজিকে ধরে রাখছে, আল্লাহ দেখেনি? আল্লাহ তো সব দেখতে আছে, শুনতে আছে। আল্লাহ জিব্রাইলকে ডাক দেবে, জিব্রাইল করে আল্লাহ আমি দেখে এখন আমার নবীজিরে তারা প্রশ্ন করে আটকাই দিয়েছে, তেহানো বুঝা দিয়েছে। আল্লাহ আপনি না করলে আমি যাইতে নেই, আপনি কোন করলে তো ভাইয়া কর, আপনি আমি কইতে দেরি, আমি যাইতে দেরি আছে। আর আমার জিব্রাইলকে আপনি যে ক্ষমতা, কথা কি কয়ে নিতাম এটা? জিব্রাইল আল্লাহ এমন ক্ষমতা দিছে, পৃথিবীর উত্তর মাথাটা খেরুইয়া জিব্রাইলে যদি দহিন মাথার যাইতো চায়, বালা করে সরাইয়া একটা টাইট দিলে সীমানার বাইরে গিয়া পাওয়া করে। আর আসতে কোন সুবহানাল্লাহ, মনে যেমন তারাও তৈরি হবে। আপনারও কি এটা? জিব্রাইলে পৃথিবীর উত্তর মাথাটা ছড়িয়া কাইট দিলে দহিন ফাই জাউনের লেগিয়া সীমানার বাইরে গিয়া কাইট করে। এই জায়গাটা সুবহানাল্লাহ কইতেন, কইছিলাম আর কি। সুবহানাল্লাহ বুঝিবেন না, বুঝা দিচ্ছে পরে কামনা গাইবি। আর সুবহানাল্লাহ কর। এই জিব্রাইল আরো কথা আছে তো, এই 10 ভাইয়ে মিল্লা ইউসুফ নবীর কুয়ার মুহূর্তে ছাইড়া দিছে। সুবহানাল্লাহ মানে কুয়ার মুহূর্তে ছাইড়া দিছে পরে আল্লাহ দেখেনিও, আল্লাহ দেখেনি ছাইড়া দিছে। তো হইলে কুয়ার তলার যাইতে যাইতে আধা ঘন্টার মতো সময় লাগবো। কতক্ষণ লাগবো? সেকেন্ডের ভিতরে ছুট করে ফুটে দিত না। আর মাশাআল্লাহ নবী রাসূলরা তো রুজিনা থাকে না, তারপরে মাশাআল্লাহ স্বাস্থ্য মাস্তা বাবা। তখন ইউসুফ নবীর যখন কুয়ার মুখে দিয়ে ছাইড়া দিছে, তখন তলার যাইতে কতক্ষণ লাগবো? ফুটে দেবো না। আমার ইউসুফ নবী পানিতে পড়ার আগে কোলে নিয়ে নাও। মোরাইলে মিসকে হাসি দিয়া আল্লাহ টেনশন করেন না, ইউসুফ নবী আমার কোলেই আছে। এটার নাম হলো জিব্রাইল। এখন নবীজি আল্লাহর লগে কথা কয় যে আল্লাহ তারা দি কয় আপনার আব্বা কেডা, আম্মা কেডা, আমি জিফুতাই কেডাডি কইতাম, আমি কিতা করতাম? আল্লাহ কয় আমার কাছে না কইবা যা কোন আমি না কয় কোরআনুল কারীম আল্লাহ কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন। যারা আল্লাহর কাছে চায় আল্লাহ তারারে দেয় নাকি দেয় না? অদরনি আস্তাজিব লাকুম, বান্দারে তুই ডাকটা দে, ডাকটা দিতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি। সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা, যারা চেষ্টা করে আল্লাহর পথে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ সহজ করে দেয়। এখন নবীজি ডাক দিছে কারে? কারে ডাক দিছে? কইছে আল্লাহ। তারা যে প্রশ্ন করলো আমি কিতা কইতাম, আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল তুই দৌড় দিয়া যা, আমার নবী কিচ্ছু করার আগে তুই গিয়া শিখাই দে। এবার জিবরাইল নবীর কানের কাছে আইয়া বইয়া গেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিউল মুজনুবিন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী গো আপনি কি আল্লাহর কাছে কিছু কইছলেননি? হ কইছলাম। তারা দিজিগা আল্লাহর আব্বা কারা আম্মা কারা, এটা না আল্লাহরে কইছলাম কিতা কইতাম? কয় আল্লাহ জবাব দিয়া ফরাইছে। কয় কিতা কইছে আল্লাহ? কয় কুল, আপনি বলে দেন। কয় কিতা কইতাম? কয় হুয়াল্লাহু আহাদ।
সুবহানাল্লাহকে লাগিয়ে তো ওয়াজ করে দাও যেত এইরকম একটা জায়গা ভিতরে সুবহানাল্লাহ কইয়া লইয়া পড়বে এটা আবার কইয়া দেওয়া লাগে সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহ কর তারা ওই আন্তাজ করে কয় না মনে করে হুজুরে নিয়ে আবার ভাগবে বেয়াদবি নিয়ে দেখে যে হুজুরে কন এর আগে সুবহানাল্লাহ করি কেমনে এর লেগে জায়গায় দেও তারা কয় না হুজুরের লেগে অপেক্ষা করে আসলে আরেকটা সুবহানাল্লাহ কর সুবহানাল্লাহর জায়গায় আমার লেগে দেরি করেন না মনে থাকবে নি কথা কি কষ্ট হইতেছে আপনারা বাইক সাইডে দেওয়ার দরকার একটু ধৈর্য ধরে শুনেন পুরুষ লোকের ওয়াজ চলতে আছে যেহেতু বাড়ির সিফার নিতে মাফি মহিলাদেরও কিছু ওয়াজের দরকার আছে আছে নিবে তার বোধহয় নাই সিফা দিয়ে বলছে মুসলমান মন দিয়ে শুনো জিবরাইল এসে কয় কুল হে রাসূল আপনি বলে দেন ওয়াল্লাহু আহাদ তারা জানতে চাইছে আল্লাহর আব্বা আম্মা কেন বংশধর কেন আপনি কইয়া দেন আল্লাহ এক এবং অদ্বিতীয় তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি এমন আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই এই আল্লাহ কাউকে জন্ম দেন না দূরে কইয়া সবচেয়ে পরে কাফেরের দল তো সিটার দইতে ঘাট ফাটবে একটা কয় একটা বুঝি আল্লাহর আম্মা নাই আম্মা নাই আচ্ছা আমরা দেখতে আমরা কার মতো তোমার মতো না আমরা জাহেল বেসাদের মতো নাকি আবুল আহাবের মতো দেখতে কিরম নমুনা তুমি দেখছো দেওয়া হয়েছিল তোমার লগে কিরম দেখতে এটা কি অসুবিধার দলে কয় কি আল্লাহ নবী আপনি বলে দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই আল্লাহ এমন আল্লাহ রে তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার দেশয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি আমার আল্লাহ এই আল্লাহ আসেনি কতক্ষণ আসেনি এই আল্লাহ কয়জন মহব্বতের সাথে একটু শোনাই দেই দেখি লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুদ্ধ তুমি মাবুদ এক আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আলহামদুলিল্লাহ আবার দুই তিনটা জিনিস আমি আপনার জিগা যে জিগা জানেন এটা কইবেন তাইলে সব এই যিনি আল্লাহ তার আব্বা আছে না কেন আব্বা আছে আম্মা আছে ছেলে মেয়ে আছে ভালো দেওয়ার ক্ষমতা কার খারাপ দেওয়ার ক্ষমতা কার জীবন দেবেন কে মৃত্যু দেবেন কে
পরীক্ষায় পাস করাইবো কারা, ফেল করাইবো কারা, সম্পদের ভিতরে বরকত দেবে কে? এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। যা কিছু সকল ক্ষমতা কার? এই দুনিয়ায় কারো কোনো ক্ষমতা আছে? তা আমরা যে ফিরসা হুজুরের কাছে যাই, তো যদি কোনো ক্ষমতায় না থাকে তো আর যাই একটা হুজুরের কাছে, যাইবেন হুজুরের কাছে দোয়ার লাগিয়া। কি আর লাগিয়া? কথা না, কি আর লেগে দেবে? হুজুরে ফুট দিব এই আশায় কেউ যাইবেন হুজুরের কাছে? আল্লাহর কাছে কই আসাইছি একটা 10-15 বছর ধরে জি ফুট হয় না। এর লেগে শাহজালালের বাজার তো পুড়িয়ে ফুটে গেছেন গা। এ বাবা শাহজালাল, আল্লাহ পারে না, যা দেওয়ানের তুমি দিবা। এই কথা বলে ইমান না বেঈমান? ইমানদার না বেঈমান? দিব কারা? কথা বলা দিব কারা? এই জমিনের ফসলের বরকত থেকে আরম্ভ করিয়া সুইটা সেটা ফোলা ভাইয়া পরীক্ষায় ফাঁস ফোস সব দিব আমার আল্লাহ। এই বিশ্বাস রাখে, এটাই ইমান, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কি বলেন? আর আপনি যদি মনে করেন আল্লাহ তো দিবই, কিছু কিছু সেটা হুজুরে দিত না, হুজুরে তো দেয় আল্লাহ। ঠিক কিনা কথা বলা ঠিক কিনা? কিন্তু চিন্তা করে চলন লাগবে। ওই যে কইছিলাম, একটা কথা ইমান, একটা কথা বেঈমান। বেশি কথা লাগবে না, একটা 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 কথা ইমানদার, একটা কথাই বেঈমান। খুব শব্দা, খুব শব্দা। মনটা যা ধরে তাই চিন্তা করুন যেত না। কাফেররা আল্লাহ মানতো, তৎকালীন জমানায় আল্লাহ মানতো, কিন্তু 360 দেবদেবীরে আল্লাহর সহযোগী মানতো। সুতরাং আমরাও যদি এইরকম মানি, মনে করি এই ফির সাহেব আমার এটা করে দিব, ওই ইমাম সাহেব আমার এটা করে দিব, ওই হগিরে এটা করে দিব, তাহলে ওই তার কাফেররা যেমনি এক আল্লাহ মান্না লগে আমার অংশ মানছে, আমরাও যদি ওইরকম করি, আমরাও তার মতো হয়ে যাবে জ্ঞান। ঠিক কিনা? কারো কোনো অংশ নাই, কারো কোনো দেওয়ার ক্ষমতা নাই। দিব কারা? দিব। এই বিশ্বাস যেন অন্তরে থাকে, এর দূরে কথা। সবচেয়ে বেশি সমস্যা হইল আমরা বেরিয়েতে এটা সহ্য করতে পারে না। এরকম জটমট লইয়া খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। 15 বছর ধরে গোসল করে না। যেই চুল দেখা যায় এই দিয়ে তার কোমরের নিচে নামবা গেছে গা, যেটি দেখা যায় না এটি কই গেছে কোমর দিত। খাড়াসের গন্ধে লগে দিয়ে আড়ন যায় না। এই জটমট লইয়া বেরিয়েতের কাছে গিয়া কয়, দেন কি আছে দেন। বেরিয়েতে মনে করছে আরে বপুরে নমুন অন্যরকম, তারে এই বেরিয়েতে মনটা যা ধরে এ হোক। আমরা এলাকা রবিউল একটা লুক আছে ল্যাংড়া, কিরকম? আরে উপরটা না সব দাবে না, উপরে নিচে সব না। তেল যদি কেউ রিক্সা তুলে, রিক্সাওয়ালায় তার কপাল খুলছে আস্তে করলে ওই দিবি না ল্যাংডা ল্যাংডা টেবিলে রিক্সা তুলতে মিলে কপাল খুলছে। আমি শিখলাম রে কপাল খুলছে গে রে, কয় বেড়া ভিতরে অনেক কিছু আছে। আমি কই কার ভিতরে? কয় ল্যাংডার ভিতরে। আমি কই যেটা ভিতরে আছে দিয়ে দুতে বার করে লাইছে, ভিতরে আর কিছু নয়। ভাইও আমরা মুসলমান, আমরা আশরাফুল মাখলুক, আমরা না আহল দিছে, ফতার দিছে, বুঝ বিবেচনা দিছে, কোরআন হাদিস দিছে, কুদ্দুরা বিবেকটা কাজে লাগাইয়া চলবে। তে যেতে বুঝে না যে একটা লুঙ্গি পিন্ধন দরকার, তে সরম বুঝে না, তে নরম বুঝে না, গরম বুঝে না, তে শীত বুঝে না, গরম বুঝে না, যেটা লজ্জা ঠান্ডা ঢাকা রাখার মতো তার ক্ষমতা নাই, তারে লই আপনারা পাগল হইছে। আমি বেশি তেজ পাগল না, পাগল হইছে তারা, তারে লইয়া পাগল হইছে যা। ঠিক না? তে কোনো পাগল না, তে তো বুঝে না। তে ল্যাংডা হইলে তে যদি বুঝতো, তে কোনো এই বুড়া বেটা ল্যাংডা আটলো না হইতে, তার স্মরণ করলো। ঠিক নিও তো, তে তো পাগল না, তে তো বুঝ নাই, জ্ঞান নাই, আল্লাহ তারা আহল দিছে না, তে তো আসল পাগল না। আসল পাগল হইলো যারা এই ল্যাংডারে লইয়া পাগল হইছে যারা। ঠিক কিনা? কুদ্দুর চিন্তা করে চলবেন, মনটা যা করে তা করে। আমি খুব ডরে ডরে আছি, মারা গেলে যে বাজার উগাতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নাই, 1 ইঞ্চি সন্দেহ নেই। ঠিক কিরকম? তাই কুদ্দুর চিন্তা করতেন না। যে লোকটা নিজের লুঙ্গিটা কিন্তু বুঝে না, শীতের ভিতরে সাবজেক্টটা গজমটা গোতে বুঝে না, এই লোকটা লইয়া মানুষ পাগল হয়। কি কারবার কি? কুদ্দুর আহনটা খাড়াইতেন মনটায় কয় না? হ্যাঁ, আপনার পর তো সকলে বুঝে, আপনার এই বুঝটা আল্লাহ দিছে না। মনটা যা ধরে তা একটু বুঝ লইয়া আমরা চলবো ইনশাআল্লাহ। আর অন্তরে ভয় থাকবে একমাত্র একজনের, তিনি কে? পুলিশ, র্যাব, গোয়েন্দা, বিজিবি, সর্দার, মাতব্বর, মেম্বর, চেয়ারম্যান, বিশরাফ, লাটরাফ, কেউ এটা ডরাই আলাপ নাই। ডরাইবেন একজন রে, তিনি কে? আল্লাহ কোরআনুল কারীমে 21 পারা প্রথম সূরা, এই সূরার ভিতরে সূরা আহজাবের ভিতরে কি সুন্দর করে কইয়া দিছে, ইয়া আইয়ুহান নবী
হে নবী আত্তাকাল্লাহ, আপনি ডরাইবেন শুধু আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুসরণ অনুকরণ করবেন না, এটা আল্লাহর হুকুম। ঠিক কিনা বলেন? কাফের বেদিন কারাই কিতা কইল, কারাই কিতা করলো, এটা হুনানের সময় আপনার নাই। আপনি ডরাইবেন কারে? এই কথা কি হুদা নবীজিরে কইছে না আমরাও কইছে? তাহলে আমরা ডরায়েন কারে? আল্লাহরে। আমরা আল্লাহরে ডরায়। আল্লাহর ডরটা যদি কলজাটা ঢুকালা, আপনি সোনার মানুষ হয়ে যাবেন গা। তৎকালীন জমানায় নবী যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে, কাফের টিকুন আমরা তো বেশি ভালো আছি না, কাফের দল আমরা তো বেশি ভালো আছি না। তারা জীবন্ত মাইয়া কবর দিয়া লাইতো, তারা সৎ মারে বিয়া করে লাইতো বাপের মরার পরে। সৎমা বাপের মারা গেছে, সৎমায় জুয়ান, বাপের শেষ কারেন্টটা বিয়া করছে, আগের তো ফসলাবেন বুড়ো হয়ে গেছে গা, তো গিয়া করছে আম্মা আপনার যে মরে গেছে গা, তা আপনি কই ঘুরবে, আপনি বরবাই সাহেব আপনি বিয়া করেন। নাউজুবিল্লাহ কইতেন না? জীবন্ত সন্তানকে কবর দিয়া লাইতো, জীবন্ত সন্তান এই গাফলার সাইডুকুল দিয়া ফুলের সাইডুকুল দিয়া ডানা যদি উলঙ্গ হইয়া গোসল করতো। আমরা তো আজকে ওখানে ভালো হয়েছি কেন, কিছু কিছু গুণ দিয়া ভালো, আবার কিছু কিছু গুণ দিয়ে হাতাটা রেফার হয়ে গেছি গিয়া। ওই মানুষগুলা মাত্র নবীজি কইছে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা ফইরা লাইছে যে মানুষটি রাস্তার মোড়ে দাঁড়াইয়া ডাকাতি করত, এটা পড়ার কারণে নবীর সংস্পর্শে আইসা এই মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকে। আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য, এখন দাঁড়াইয়া দাঁড়াইয়া পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য। কি মানুষ বদলাই গেছে। ইমান এমন একটা জিনিস, পরশ মাতর রে, পরশ মাতর। ইমান আইয়া বললে জাগাত বদল। উমরের রাতের পানি খেয়েছে না, এমন অনেক মানুষ খুব কম আছে। উমরের রাতের ঘুষি মুসি খেয়েছে না, এমন বেড়ায় খুব কম আছে। উমরে দেখলে অনেক বেড়ায় রাস্তা সাইডা দিয়ে খেত নাই মালাইছে। এবারও ইসলামটা মানছে পরে মুমের মতো নরম হয়ে গেছে গা। এবারে এমন আনে আর কান্দে, এবারে যখন কলিপা বানাইছে, এবারে বাইকের দেখে সাবুক লইয়া বানাইছে সকলে যা ঘুমা। আর এবারে আসা পড়া সামনের একটা সাবুক আছিল এবার রাখো, এটা লইয়া এবার আনে ওই ইন্ডিয়ান বর্ডারের ফাঁসো বানাই দেখেছে গা, ওই সিফাসাবার মধ্যে ইন্ডিয়ান যেমন বর্ডার এই বিজিবি ক্যাম্পের কাছে গিয়ে গিয়ে এবার আনে ঘুরে ওই সিফা, ওই কোনাকাঞ্চি, ওই ধারেশ্বর, ওই কখনো বিপ্লব ফাঁসরা যেন মানুষজন ভিড় হয়ে যায় না। এবার রাইতে ঘুরে ঘুরে আনে কে আড়ে গেলে আইটা চায়, কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না, কেউ চিকিৎসার অভাবে কষ্ট পায় কিনা, এবারে ঘুরে ঘুরে পা সুবহানাল্লাহ। ঘুরতে 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 রাতের বেলা ওমরের চইলা গেছে একবারে অজব লাগায় নিবৃত পল্লীতে। খেয়াল করে শোনো, গভীর মনোযোগ। আম্মা ও আম্মা, ও রাজাপুরের আম্মারা, নোয়াপাড়ার আম্মারা, তোমরাও বেরিয়ে দিবে আম্মা। ওই জমানায় ওই মহিলা ছিল গো, আজকে একটু শূন্য যাও, তারা কেমন ছিল আর আমরা তারা কেমন। ওই উমর ঘুরতে 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 একবারে বর্ডার বেল্টে সীমান্ত এলাকায় অজব কারাগারে চলে গেছে। একবারে গ্রাম সাইডে গিয়া দেখে যে ফজরের টাইম খুব আকাশটা ফর্স হইয়া গেছে গা, কখনো আজান দিছে না। হযরত উমর দেখে একটা তাঁবুর ভিতরে মিটমিট করে আলু জ্বলতেছে। উমরে ডরাই গেছে, এই রীতে একেবারে কোন অসুখ বিসুখ নাকি, কোন বিপদ আপদ নাকি, আরে কার জানি কি বিপদ করে দিছে। দৌড় দিয়া তাবুটার কিনারে দিয়া দেহে কিছু কিছু তাবুটা সিনা, আর ভিতরে দুইটা মহিলার কথা বলা। কি কি দুইজন মহিলা ভিতরে কথা কইতে আছে। উমরে চুপ করে বইয়া কাছে, তারা কোনো বিপদ আপদ নিয়ে দূর হুনি দম ধরে বইয়া শুনতে আছে। একটা কথা হুন্ডা বুঝছে, একটা হইলো মা আর একটা হইলো মেয়ে। মা দায় কইতে আছে, জিগো ও জি তাড়াতাড়ি কর, আমরা তো আগে দুধ দোয়াইতাম, বাজারে নিয়ে দুধ দিতাম, আজ যে দুধ দোয়াইছি, আজ যে দুধ পাইছি কম, এমনি সংসার চলে না। আজ যদি দুধ কম পাইলাম, বেতনও তো লাগবো কম, লাভও দেবো কম, সংসার চালালাম কেমনে গুজি, তাড়াতাড়ি কর। ফড়ইয়া যাইতে আছে, অন্ধকার থাকতে থাকতে দুধের লোকে তাড়াতাড়ি কিন্তু পানি নিয়ে আইলাম। কে কয়? ঘুমাইলেছেন আপনারা তো? যেটা প্রশ্ন করি জবাব দিবেন না, কেনা কর কারে কর ভাই জিয়ে কর, তাড়াতাড়ি কিন্তু পানি দিয়ে
আমরা তো শুধু একটা কারবার করছে দেখি কই লেখা দুধ ব্যস্ত যে নিছে দুধের মধ্যে ইসা মাছ খাবো কি মাছ কিনিন দেবে না কি তো দুধের মধ্যে ইসা মাছ তা ফেনা খাবে গড়ে দিলে ফেনা খাইয়ার লেগে ইসা মাছ আছে কত ফেনা খাইলে দুধ ইসা মাছ আছে তো ফেনার লোক দুধ ইসা মাছ খাইছে সেইটা হিন্দা বানিয়ে নিচ্ছে কথা অসুখ করে ফেনাওয়ালা করতে যে পানি দিছে এটা কই মোড়া ঠিক রে আর মুসলমান রে শয়তান কারাই আমাদের আপনাদের দায়িত্ব দিয়ে দিতে হবে শয়তান আপনারা আসলে আমার তো পারেন দালা আমি দেখি ভাই এইরকম হয় মানুষ এইরকম হয় মানুষ কেমনে সম্ভব কেমনে সম্ভব আপনি আল্লাহ দেখে না আপনি যে কারবারটি করতে আছে বিচার কি নাগেশের হিসাবে করবো বিচার কি কুনিন্দা বেড়ায় করবো বিচার তো করবো আল্লাহ যিনি অন্ধকারেও দেখে আলোতেও দেখে ঠিক কিনা পাও কি কারবারটা বুঝছেন বাংলাদেশটা যা মন ভাই ধরে তাই কি শুরু করছেন কি কারবার কি কারবার কি মায়ের ডাক দিয়া কেছি গো তারা কথা মনে আছে নিও খুব খেয়াল করে শুনেন যেটা জিগাই জবাব জুড়ে জবাব দিবেন লাড়া দিয়া লাগবেন কোনো মাফি মনে আছে নিও পানি নিয়ে তো কয় কারা কারো কয় মায়ের ডাক দেওয়া কয় তাড়াতাড়ি কর জিয়ে কয় আম্মা পানি নিয়ে যাইতো না তুই ভালো বুঝিন নই সব তোর করে আমি হইছি না আমার বলে তুই সব এত বেশি পানি নিয়ে আইতি মাইয়া ডাক কয় আম্মা গো আপনি বোধহয় শুনছেন না আমাদের যিনি খলিফা আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষ যার ব্যাপারে নবীজি কইছে ওমর রে আমার পরে আর নবী নাই আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি আমার পরে নবী নাই রে আমার পরে যদি নবী থাকতো তুই ওমর নবী হইতি এই এই ছেলে বসো गली में जन्नत की नमूना है मदीना की गली में बलगना बिकमालिह कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر رام مصطفى ما جاء إلا رحمة من اللهم صل وسلم وبارك عليه لا إله আপনি মাদ্রাসা বুঝুন না কলাম কিন্তু বিরক্ত করবে বেশি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আরে জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রাজাপুর নোয়াপাড়া যুব সমাজ ও প্রবাসীদের উদ্যোগে কবরবাসীদের মাগফিরাতের আশায় 11তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 17 এপ্রিল এই বাচ্চারা কি হয়েছে একটা শব্দ যেন না হয় আনলে উঠে চলে যাবে
বিরক্ত করা যাবে না। অনেক দূর থেকে লোকজন আসছে ওয়াজ শোনার জন্য, এটা টু শব্দ যেন না হয়। রোজ বুধবার বরকতময় দিনের প্রান্ত সীমায় আকাশে যখন ছিল মেঘের ঘন ঘটা, উত্তাল হাওয়া সবকিছু যখন লন্ড ভন্ড করে দিতে চেয়েছে, সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দুদুল্যমানত অপেক্ষা করে কর্তৃপক্ষের মনে আতঙ্ক ধরে গিয়েছিল, মাহফিল করা যাবে কি যাবে না। সকল আতঙ্ক দূর করে দিয়ে যিনি আমাদেরকে অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে আজকের আয়োজনে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। আর হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, এই এলাকার মুরব্বী, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী জনাব মোহাম্মদ সন্দু মিয়া সাহেব আমার আগে কথা বলেছেন। আমার হৃদয়ের কাছের মানুষ, অনেক আগ থেকে যার সাথে আমার পরিচয় সম্পর্ক, আপনাদের এলাকার কৃতি সন্তান হযরত মৌলানা রবিউল ইসলাম আল কাদরি সাহেব কথা বলেছেন। আলহাজ হযরত মৌলানা উমর ফারুক জেহাদি সাহেব, হযরত মৌলানা হাফেজ আরিফ রব্বানি, মাহফিলের প্রিয় পরিচালক ক্বারি মোহাম্মদ আবু তাহের, উপস্থিত হয়েছেন এই গ্রামের আরেক মুরব্বী জনাব মোহাম্মদ নুরুল ইসলাম আবু সাহেব, উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, মুরব্বিয়ানে আজাম, বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামাই কেরাম, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আল্লাহ যেহেতু সুযোগ করে দিয়েছেন, আমরা এই সুযোগটা কাজে লাগানো দরকার। বইলাম না, বেয়াই বইলাম না, দাঁড়াই থাকলে খারাপ। আসো উপরে আসো, পড়া আসেন, দাঁড়াই থাকলে খারাপ দেওয়া বইতা না বল না, বল কিন্তু জ্ঞান দিয়ে বলো, যে মতো বানাইলে বইলাম একটু দিয়ে না। মাশাআল্লাহ, হ্যাঁ বল না। এই বাচ্চাগুলো তো বিরক্ত করবো, এটি তো শুধু ফলাফল। আমরা মুরব্বীরা সব ফিসি দিয়া বই রয়েছেন, ফলাফল রাখি দিয়া। তোমরা যদি সমস্যা হয়, কথা না বুঝে উঠে চলে যাবে। হ্যাঁ, তোমরা ছোট্ট সোনামণি, তোমাদের ওয়াজ শোনার বয়স এখনো হয়নি, বুঝবা না সব কথা, তারপরেও খেয়াল করে বসে সওয়াব হবে, কিন্তু বিরক্ত করা যাবে না। তুমি হেঁটে গেছে চলে যাও, কেউ কারো দিকে তাকানোর দরকার নাই। যাদের হাতে তোমাদের মোবাইল আছে, মোবাইলগুলো বন্ধ করো। ইউটিউবের ভিতরে এটা বন্ধ করো, কার এটা? হ্যাঁ বন্ধ করো। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, কয়টা দেখবেন? পরিবেশ নষ্ট করা যাবে না। হ্যাঁ, খেয়াল করে বসে, একজন লোক দাঁড়িয়ে থাকবেন না। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন। হাঁটাহাঁটি উঠে উঠে এটা আমি পছন্দ করি না। ওইখানে যে পোলা যুবকেরা আসো, তোমরা ভিতরে এসে বসো, আসো সব আসো। একজন লোক তিনজন বেড়ার লোকে দাঁড়াই থাকার দরকার নাই, ভিতরে বলো। হ্যাঁ, কমিটির তারা ছবিটা হল নিও, কমিটির লোক, কমিটির লোক আরো আগেই এরা বইব। বসার তাড়াতাড়ি বসে এসো সবাই, দোকানপাটে রাস্তাঘাটে যারা আছেন সবাই চলে আসে। আর সামনে আগে যেন ভিতরে ঢুকো, তাই তোমরা রাখাই না দিকে, ভিতরে ঢুকো, ভিতরে ঢুকে বসো। হ্যাঁ ঠিক আছে, মুরব্বীরা একটু খেয়াল করে শুনবেন। আবহাওয়াটা আজকে সুন্দর, যেহেতু একটা মোটামুটি গরমের চাইতে একটু ঠান্ডা আছে, অন্যান্য রাতের চাইতে কম। গত রাত্রে আরো আরাম আছে, আজকে একটু গরম, তারপরেও খোলা জায়গায় হওয়াতে মোটামুটি সুবিধা হয়েছে। আমি যদি কই এই ফোনটা না খোলাইতাম তাহলে আরো গরম লাগলো। তো যাই হোক, আমিন কম জুড়ে, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। বন্ধুগণ, এই যে আমরা এখানে আছি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। এটা বিরাট বড় একটা নিয়ামত।
এবার আমরা সবাই মিলে স্বীকার করবো ইনশাআল্লাহ, আমাদেরকে যিনি বানিয়েছেন তিনি কে? আমাদেরকে যিনি খাওয়ান তিনি কে? আমাদেরকে যিনি বাঁচিয়ে রেখেছেন তিনি কে? যিনি মৃত্যু দেবেন ভালো মন্দ যার হাতে, তিনি আমাদের আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছেন। মানুষগুলো বানানোর পরে তারা কেমনে চলবে, কেমনে কথা বলবে, কেমনে খাবে, কেমনে ব্যবসা করবে, কেমনে লেনদেন করবে, এগুলা জানানোর জন্য তিনি যুগে যুগে মডেল, উসওয়াতুন হাসানা, তিনি আদর্শ, আইডল, আইকন দিয়েছেন। মানুষদের মাঝ থেকে বাছাই করে একদল মানুষ যাদের কোনো গুনাহ নাই, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। আমি একবার হজ করতে গেছিলাম। হজ করতে যাওয়ার পরে মদিনা শরীফে আমি একটা ঘড়ি কিনতে গেছি। তো ঘড়ি কিনতে যাওয়ার পরে উনি আমারে বলতেছে যে হুজুর, ঘড়ি কোনটা কিনবেন? অটোমেটিক যেটা এই কোনো সময় আর চাবি দেওয়ার লাগবে না, দাঁড়িয়ে চলে, এইটা কিনবেন নাকি চাবি দেবেন না কিনবেন? আপনি আরেকটু আপনি কোথাও রাখবেন, আপনি আমি দিয়ে দিবেন, বুঝতে না মার হাবা কম। তো আমি যখন ঘড়ি কিনতাম গেছি, আমার তো হুজুর এই যে ডেইলি একবার চাবি দেওয়ার লাগে এইটা কিনবেন নাকি একবারে যতদিন ব্যাটারি খায় এটা চলতে থাকবে এইটা কিনবেন? আমি কিনা চাবি দেউন দাও, যা কুদ্দুর ফরমের ঘুরা সব কি জানো, এটা ডেইলি একবার করে আমি মরসায়াম, এটা ভালো না, এটা কিনা তখন এবার আমার চাবি ওনারা দিছে। চাবি শিখাইলাম, ও এটা চাবি কেমনে দেওয়ার লাগবো? ডেইলি একটা টাইম করে নেবেন, টাইম মতো ডেইলি একবার চাবি দিবেন। আমি ঘড়িটার একটা ডেইলি একবার করে চাবি দিই। একদিন চিন্তা করলাম, ক্যাশ টেহা দিয়ে ঘড়ি কিন না, এই প্রত্যেক দিন আমি চাবি দাম, আমি কি ঘড়ির চাহন নাকি? শুক্রবার চাইয়া একদিন আপনারা টাইট করে দিয়া একবারে দেখো ইয়া টাইট করে, এরকম চিন্তা করে আমি এই প্রত্যেক শুক্রবারে দেওয়ান শুরু করলাম। এরপরে দেখলাম যে ঘড়িটা পরের দিন শনিবারে নষ্ট হয়ে গেছে। সামান্য একটা ঘড়ি, এই ঘড়িটা চালাইতে যদি নিয়ম মানতে হয়, তুমি আমি আশরাফুল মাখলুকাত মানুষ, তাইলে তোমার আমার যদি আমরা জান্নাতের আশা করি, তাইলে তোমার আমার জিন্দেগি চালাইতেও নিয়ম মানার দরকার আছে নাকি না? সামান্য একটা ঘড়ি, এটা নিয়ম না মানলে যদি নষ্ট হয়ে যায়, তুমি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানুষ, তুমি যদি তোমার মাওলার দেওয়া নিয়ম না মানো, ঘড়ির নিয়ম দিছে আমরা মেম্বারে না চেয়ার মেনে না, ঘড়ির নিয়ম দিছে ঘড়ি বানাই নাই, তাইলে তুমি আমি কোন পথে চলবো, খাবো কি, করব কি? যিনি আমাদেরকে বানিয়েছেন, নিয়ম দিয়েছেন, ওই আল্লাহ, ঠিক কিনা? তাই নেই, ঘড়িটারে ঠিক রাখতে হইলে বানাই না বেটার নিয়ম অনুযায়ী ডেইলি একবার যেমন চাবি দেওয়া না। তাহলে আমরা যদি আমাদের জিন্দগিটা সুন্দর চাই, কবরটা জান্নাত চাই, পরকালটা সুন্দর চাই, পরের জীবনে যদি জান্নাতে যেতে চাই, তাইলে নিয়ম মানতে হবে একজনের, তিনি কে? যেহেতু বানাইছে তিনি, উনি নিয়ম কানুন জানে ভালো, কেমনি কি করলে ভালো হইব এটা আমি জানতাম। এবার যে লেয়ার মুরগি পালে ডিম পারে, এবার জানে কোন খানা দিলে মুরগাটা ডিম পারবো, কোন খানা দিলে মুরগাটার হাতের ভিতরে চর্বি হইয়া ডিম ডুবে রাস্তা বেরিয়ে বন্ধ হয়ে যাবে। তাহলে নিয়ম সব জায়গা, যেই মুরগি ডিম মোটা অনের লেগে পালে এই ডিম খানায় ন, আর যেই মুরগি ডিম পারে এই, আমি কোনো ফাইদা করছি না, হইন না, আমার কোনো ফারক নাই, সেটা আমি শুনছি যে এই ডিম ফারিন না মুরগির খানা আর গিয়া মোটা অন্য মুরগির খানা খাওয়ান না, যদি সব হ্যাঁ, এই দুই জাতের মুরগির খানার ভিতরে পার্থক্য আছে, এটা জানে কারা? খামার, ঠিক কিনা? খাও এখন একটা আরেকটারে খাওয়াইলে এইটা যে হুগাইয়া সিহন হয়ে যাবো না, আর ওই মোটা এটা যেটা ডিম ফারিন আছে এটা মোটা হইয়া ভিতরে রাত উৎসাহ উৎসাইয়া এটাকে তাড়াতাড়ি জমা করে খাইয়া নেওয়া লাগবো, ডিম আর তার বাড়িতে, ঠিক কিনা? খাও সব কিছুর একটা নিয়ম আছে নাকি নাই? সব কিছুর একটা নিয়ম আছে।
মানুষ চলবে কোন পথে, যাবে কই, খাবে কি, করবে কি, সব কিছুর জন্য নিয়ম আছে। আর নিয়ম যিনি দিয়েছেন তিনি আর কেউ না, তিনি তোমার রব, তিনি তোমার আল্লাহ। বলো সুবহানাল্লাহ। তিনি রব। তিনি কি? কথা বলেন, তিনি কি রব? রব কারে কয় এইটা আমরা এখনো জানি না। আমরা কই রব মানে আল্লাহ, ঠিক আছে, আল্লাহ রব, রবে আল্লাহ। তবে রব এই শব্দটার অর্থ আপনি যদি আমার এখন যে হুজুর একটা কথা দিয়া খুদুর বুঝাই দেন রব কারে কয়, আমি এক কথায় আপনাকে বুঝাইতাম পারতাম। সব জিনিস এক কথায় বুঝান যায় না। আমি যদি কই এটা কিতা, আপনি কইবেন ফানি। এটা কিতা, আপনি কইবেন টিস্যু। এটা কিতা, মাইক্রোফোন। এবার আমরা কইতেন এটা কিতা, ঘড়ি। সব এক কথায় কয় যাবে। রব কারে কয়, আপনার যত অভিধান আছে পৃথিবীতে, ডিকশনারি, সবকিছুর ভিতরে আমি চাইছি যে এক শব্দে রব বুঝাইছে নি, কয় না। এবার বুঝেন তো রব কারে কয়, এটা সিহন কথা, আমি বুঝাইয়া কয়, বুঝানোর ভিতরে আপনার বাবা। আমি আবার কোনো কাছে ভাইটা বুঝাইয়া কইতাম আমার ওয়াজ যে বুঝে না তার ওয়াজ শুনলাম না বুঝে। তুমি বাইক থাকতে যে ঘুমাইলেও তার ভালো, কারণ আমার ওয়াজ না বুঝলে এই বাংলাদেশে কোনো হুজুরের ওয়াজ আপনি বুঝতেন না। কারণ আমি ওকে কোনা কাঞ্চি মাইরা কেমনে এই দাঁড় দাঁড় বুঝবো, তো সুইটা বুঝা তার বুহের দুধ দেওয়া লাগবো, আর কিছু বড় হয়েছে তাদের ডাইলে পানি দিয়ে কষালুম দিয়ে পানি পানি করে বাদ দেওয়া লাগবো, আর কিছু বড় হয়েছে তার মশাল্লা দাও খাইতে পারে, আরেক বেড়া সুই গেলা মাসাল্লাহ সপ্তাহ বুঝতে দিয়ে গেল। এটা বুঝানটা বুঝে বুঝে দেওয়া লাগবো, বলে এক খানা দিলে হইতো না। এই বাংলাদেশের মানুষ রাজাপুর নোয়াপাড়ার তারা কিরকম খাইতে পারে এটা আমি সদ্যুরা বুঝি, ডাহার মুখের উপরে দূর বুঝে না। কারণ আমি হলাম ফলমি চিকিৎসক, আমি হলাম এই এলাকার ডাক্তার, ঠিক নিও। আমরা রোগ কি চাই, রোগ ধরতে আমি এক্সরে করণ লাগে না, এনজিওগ্রাম করণ লাগে না, কোনো কিছু করণ লাগে না, ইউরিন টেস্ট, ব্লাড টেস্ট কিছু আমি রোগ দেখলে, রুগী দেখলে ফেলতে পারে কি করে যাচ্ছে, ঠিক কিনা কম। রোগ চিহ্ন হইল আসল, ওষুধ দেওয়া হইল পরের কথা। রুগী যদি রোগ চিহ্ন না যায় তো ওষুধ দিব কিটা। মাশাআল্লাহ আমি যেহেতু এলাকার ডাক্তার এই হিসাবে আমি কোনো ডাহাইয়া হইল না, সেটা কিন্তু হইল না, আমি কোনো সিলেট তো আইসি না। আমরা বাড়ি নাগাইশ, আপনারা বাড়ি হইল রাজাপুর। আগে তো আমরা একটা স্টেশন বাড়ি রাজাপুর, ও মানে না সিএনজি মেনজি বাড়িও কিন্তু ঘুরিয়া গেলে আমার লাগে কেন, আমরা শশীতন্ত্রটা বুঝছো না, রাজাপুরে জানাই বালাইছি আমরা। মার হাবা কয়টা দিই, দুটো কয়টা মার হাবা। এবার আসেন রব, বুঝতাম যে রব কারে, রব মানে হইলো আমরা বুঝা লেছি আল্লাহ। রব মানে কে, এই রবটা কিটা, রব কইলো কে আল্লাহ না কইয়া। এবার বলেন সিহন কথা কয়, রব হইলো তিনি, খেয়াল করেন, রব হইলো তিনি, বান্দার যা দরকার, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। সুবহানাল্লাহ বলবেন। বান্দার যা মানে আমরা, আমরা যে জিনিসটা দরকার, দরকারি জিনিসটা দরকার সবসময় কোনো দরকার নেই। খিদা লাগলে না বাচ্চা দরকার, আরেকবার খাইয়েছে এবার কোন নিলে না বুঝলিটা, এবার খানা দিচ্ছে কাইতে না। আমি বাড়ি এখানে কাঁদছি না, এটা কি কইলে তা কইলে যাবো। আমার মাহফিল আছে সাফিতলা, কি ফিতলা, সাফিতলা আমার মাহফিল। হেতান কি ঘুমছে আমার যে ডায়াবেটিস, এটা দেখইলা পছন্দ রুটি বানাইয়া দিছে রাইতের বেলা, রুটি খাইছি দেশি কই মাছ দিয়া, শিং মাছ দিয়া, ট্যাংরা মাছ দিয়া, অনেক জাতের মাছ আইনা দিছে, খাইছি ওপরে এবং ফ্যাট মোটামুটি জাত কোন ফার্সি, কোনো ডিল ডাল নাই খানা, খানা টানা সারছে পরে এই যে খাউইন্ডা বেড়া হুজুর আপনার কথা মনে করে একটা জিনিস আনছিলাম, এটা তো দিছি না, আমি দিয়ে আল্লাহ। কারণ এখন যেমনি খাইছি তখন আর কিছু দিলে খাইতাম পারতাম না। ও হুজুর একটা হইলেও পারবেন আনতে আসি, তারপরে তে একটা মিষ্টির প্যাকেট আনছে, আমি এটা কি মিষ্টি, আমার তো ডায়াবেটিস, এটা মনে করি এটা আনছি, এই মিষ্টির ভিতরে চিনি নাই, এটা সুন্দর করে বানাইছে ডায়াবেটিসের রুগীর লেগিয়া, 1400 টাকা কেজি। 1 কেজি মিষ্টির দাম কত, যে জায়গা 150-200 হইলে আমরা ইয়া বাজার সংগঠন বাজারে মিষ্টি পাওয়া যায়, আর 1400 টাকা কেজি আমার গিয়া খাইয়া আমি এটা দম খাইছি। তোরা আমার এমনি খাওয়াই সত্যি করে মিষ্টি থাকলে, যদি তোরা আমি জানতাম তো আমি 2টা রুটি কম খাই, তোমরা এমনি ফ্যাট ফুল ঠুলে করে খাওয়াইছো, আমি মিষ্টি আনছি যেটা আমি কত খাইয়া পিঠা চা চালাইছি, খাইতাম পারছি। পরে ওয়াজের পরে আমি এই ফ্যাট কিছু খালি হইছে না থাকনার লগে, পরে আমি 2টা মিষ্টি খাইয়া বাহির ফ্যাটের করে লইয়া গেছি। মার হাতে বললো না কেন, আমি খেয়াল করেন, তাহলে বান্দার সবসময় কোনো সব জিনিস দরকার নাই।
ওহন যেটা বৃষ্টির দরকার, এমনি বৃষ্টি কিন্তু আলু খেতে হইলে আলু খেতে দেবো না। তাহলে খেয়াল করেন, আবার বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো চাওয়ার আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন। বলো সুবহানাল্লাহ। কি মনে করছেন? যেমন তেমন কথা মনে করছেন? আচ্ছা, প্রমাণ কি? প্রমাণ কি একটা উদাহরণ দিলে বুঝবেন কি প্রমাণ। মা আর বাসে বিয়ে হচ্ছে, বিয়ে হচ্ছে পরে তারা মধুর বাসর গরু দিছে, বাসর গরু দিয়েছে না, মা বাসে মধুর মিলনে লিপ্ত হয়েছে। মা আর বাসে তারা মধুর মিলনে লিপ্ত হয়েছে। লিপ্ত হওয়ার কারণে নুরু ভাইয়া দুনিয়াতে আইছে, রবিউল দুনিয়াতে আইছে, আমি দুনিয়াতে আইছি। আব্বা আমার বিয়া না হইলে আমরা এটা ভালো না। আব্বা আমারে বিয়া করাই দিছে পরে আব্বার পিঠ থেকে আম্মার বুক থেকে 2 ফোঁটা পানি সবে যে নির্গত হয়ে মায়ের ইন্টেন্সিভ কেয়ার, সুরক্ষিত দুর্গ মায়ের রেহেমের ভিতরে গিয়া 2 ফোঁটা পানি একখান হয়েছে। 2 ফোঁটা পানি একখান হওয়ার পরে এটা হয়ে গেছে গা ফোঁটা রক্ত। ফোঁটা রক্তটা হয়ে গেছে গা আপনার এই একটা গোষ্ঠের টুকরা। গোষ্ঠীর টুকরা আস্তে আস্তে বড় হয়েছে। এটা ফ্যানের ভিতরে, এটার ভিতরে হাত হয়েছে, এটার ভিতরে পা হয়েছে, এটার ভিতরে নাক হয়েছে, এটার ভিতরে চোখ হয়েছে, এটার ভিতরে মুখ হয়েছে। মাশাআল্লাহ তিল তিল করে বড় হইতে আছে। ও বাচ্চাটা যে বড় হয়, আপনার বিবেকে কি কয়, ফ্যানের ভিতরে তার খানার দরকার আছে নাকি নাই? কতক্ষণ আসেনিও দিনের দিকে ওর খবর নাই। তেবি ফ্যান এবিডিকে বাত রান্ধে, উড়ানো দান হুগা গল্লেফে হেবাড়া রাজাপুর বাজানো দহনদারি করে তেসে ফেরের ভিতরে বড় হইতেছে। এবিডিরও খবর নাই, এবারও খবর নাই। তারা কি আনন্দ ফুর্তির ভিতরে আছে। সোহালুইটা দহানো যায় রাইতের বেলা বাইতে গিয়ে এবিডিয়ে সোহালুইটা ঘরটর ঝাড়ু দিয়ে রান্না বান্না শুরু করে। এরপরে আবার এবিডিয়ে এই রাইতের বেলা ঘুমাইতে ফ্যানের ভিতরে বড় হইতে আছে। তে খাইবু কিটা, তার খানার দরকার আছে নি। মারও খবর নাই, বাপেরও খবর নাই, আল্লাহ কয় খবরের দরকারও নাই। বান্দা আবার চিন্তাও আবার ঠিক কিনা কম। তিনি তো রব, তিনি তো রব। তিনি চিন্তা করছে আমার বান্দারে আমি খেয়াল রাখা লাগবো রে। তোমরা মা বাপে খেয়াল করতা না, তার লেগে আল্লাহ করছে গীতা মার মাসিকের রক্ত বন্ধ করিয়া মার নাবির লগে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া আল্লাহর কি কুদরত, ওই মায়ের মাসিকের রক্তটা তার দেহের ভিতরে পাচার করে দিছে, ঢুকাই দিছে। আর এই রক্ত দিয়ে আস্তে আস্তে তিল তিল করে বড় হইতে আছে। এখনো শেষ না তো, এরপরে তো দুনিয়াতে 10 মাস 10 দিন পরে তে খাইবো গীতা। এই ব্যাপারেও মারও খবর নাই, বাহেরও খবর নাই। তে যে আইব দুনিয়ায় খাইবো গীতা। আল্লাহ কয় বান্দা আমার, চিন্তা আমার। মার বুকের ভিতরে আল্লাহ তার জন্য খাবার প্যাকেট করে রাখা দিছে। বিয়ে হয়েছে 10 বছর, 10 বছরের ভিতরে বাচ্চা হয় না, বুকও দুধ আইয়া না। যেই মাত্র ফটো বাচ্চা আইছে মার বুকের ভিতরে দুধ জমা হইতে শুরু করছে। কি রঙের ভরা দৌড়াইতে আছে। কুদ্দুর চিন্তা করছে কি আল্লাহ আপনার লিগা কিতা কিতা করছে, কি সুন্দর করে সবকিছু সাজাই রাখছে। আপনার খবর আছে কিছু? মায়ের গর্ভের ভিতরে আপনার জন্য মায়ের দেহ থেকে রক্ত ঢুকাই দিলেন, নাভির সাথে নাভির কানেকশন লাগাইয়া। কেন তিনি মুখের ভিতরে দিলেন না? রক্ত হইল না পাক জিনিস, মুখে দিয়া রক্ত দিলে মুখটা না পাক হয়ে যাবে। এই মুখ দিয়ে আমার বান্দা আমারে আল্লাহ কইয়া ডাক দিব, মাহফিল বইয়া বইয়া সুবহানাল্লাহ কইব, আলহামদুলিল্লাহ কইব। সকালে বক্তব্য গিয়াতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কইয়াতে কোরআন তেলাওয়াত শুরু করব। এই মুখটা দিয়েতে আমি আল্লাহ নামের জিকির করব, আমার নবীর উপরে দুরূদ পড়ব। এই মুখটা যদি আমি নাপাক বানাই নাই রক্ত দিয়া, নাপাক মুখেতে ফাঁক আল্লাহর নাম লই আমার কই যায় মানে না। এর লাগে আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমি নাবির সাথে নাবির কানেকশন লাগাই রক্ত ঢুকাই দিছি, তোর মুখের ভিতরে নাপাক লাগতে দেই নাই। বলো সুবহানাল্লাহ। ছোট্ট একটা প্যাকেটের মতো, একটা ব্যাগের মতো ছোট্ট, এটার ভিতরে তোমার এখানে গুলমুল্লা করে ফেসফুস লাগাইয়া তোমার এটার ভিতরে বড় করতে আছে। নাবি দিয়ে খানা দিছে, মুখটারে ফাঁক রেখা দিছে এই ছোট্ট জায়গার ভিতরে। আর আমরা তারা ভিন্ন চাইয়া তার বয়স হয়েছে, তেমসাল্লাহ যুবক হয়েছে। যুবক হইয়া সেটা যেই আল্লাহ তোর ছোট্ট জায়গাটার ভিতরে তোর মুখটারে ফাঁক রাখছে, তুই এই দুনিয়ায় চাইয়া সেটা তুই যুবক হইছ, তুই গা চুল বড় করে রাখছ, গা লাড়া দিয়া মা বাপের লোকের কথা কস, তুই বাইতে বাইতে কই জানি জায়গা চিফা চাপার ভিতরে ফেন্সি লিয়া বা গাঞ্জা খাইয়া তুই বাইতাই তোরে আল্লাহ মার সাইডের ভিতরে মুখটারে ফাঁক রাখলো কত হেফাজত কইরা। আর তুই এখন বুঝুন না ওইসব, তুই এখন যা বর্ডার এলাকার জায়গাস, ওই সিফা সাফার জায়গাস,
কইতে জানি খাইয়া মাইয়া পরে তুই বাড়ি আইল কি কারবার কি? আল্লাহ সব মুখটারে তোর ফাঁক রাখলো, আর তুই নিজে ইচ্ছা করে তোর মুখটারে নাফাক বানাই লাগি। ইয়াব্বা খা, আনজা দিয়া গাঞ্জা খা, ঠিক কিনা খা, ফেন্সিডিল খা, আমার ফলাফেন্ডি জামনটায় ধরে তাই। যুবক মন দিয়ে শোনো, 10 দিন তোর মায় তোরে ছোট লইছে, 2.5 বছর তোর বুকের দুধ খাওয়াইছে, তুই তো বুঝত তারে আব্বা। কলজা টুটা যুবক রে, তুই মার কষ্ট কিচ্ছু বুঝত না। মাগরিবের পরে তোর বাপে চাইছিল আড্ডা মাইরা আসার টাইমে গড়াইয়া খাইয়া ঘুমান দেয়, তোর মায় অলগি দিয়া হত্যা রয়েছে, তোর মার ফেডের ভিতরে তুই বড় হইতে আস। এলেগে বুদ্ধি করে তোর আম্মায় তোর আব্বা একটা হারিকেন ধরাই রাখছে মাথার কাছে, কারেন্টের বড় একটা ডিম লাইটের না লাগাইছে। কোন সময় হঠাৎ করে কোন বিপদ হয়, আন্দাইরের ভিতরে বিপদ হইব। তোর আব্বায় সারা রাত ঘুমায়, খবর নাই। একদিন আদিয়া দেহে তোর মায় বিছানার ভিতরে নাই, ঘুমাইতে আসে জামাইবু, তোর আব্বায় আর আদিয়া দেহে তোর মায় নাই। এবারে হারিকেন বানাই দিছে, গেল কেউ, এবারে উঠছে, উঠতে দেখে না বিছনা সাইডে বেড়ে নাই। আরে কই গেল, ধর্ম তো বন্ধ। আস্তে করে বেড়ার কাছে গিয়া দেখে জানালার পাল্লা কিনলা, জানালার শিখো ধরে ধরে এবিটে দাঁড়াইয়া কানতে আছে। সুবহানাল্লাহ কইতাম না? তোর মা তুই এমনি আইসত না, দুদিন নাই, তুই ওখানে না মাসি নস না, ফ্যানের ভিতরে থাকতে তোর মাই কি তা করছে কুদুর হনস না। তোর মা জানালার শিখটা ধরে ধরে কান্দে, জানালার পাল্লা দিত। তোর বাহে পিছিয়ে জায়গা মাথা তাপ দিছে, কয়ে কি মন খারাপ, বাপের বাড়ির কথা মনে করছে, এবি দিয়ে কান দেওয়ার পর এখন বাপের বাড়ির সময় আছে, 10 বছর 15 বছর হয়ে গেছে, বিয়ে হয়েছে, ওখান আর বাপের বাড়ি কি কান দুগেরি। এবিডি কান দেওয়ার পর আমি তো ঘুমাইছিলাম, হঠাৎ করে ফেটের ভিতরেতে আলু দিয়া গুতা দিছে, মাথা দিয়া ঢুস মারছে, আমার কলজাটা দিয়া লাগছে, আমি আর ঘুমাইতে পারি না। আমার ঘুম ভেঙে গেছে, চিনচিন ব্যথা শুরু হয়েছে। ও যুবক, এমনি দিনটা চাই সৎনারে আব্বা, তোর মায় কত কষ্ট করছে রে, সারা রাত ঘুমাইতে পারছে না। তোর মায় ঘুমাইতে পারে নাই, তোর মায় যখন দুনিয়াতে তুই আইস, তোর মাথাটা যখন উপরে উঠছে, ঠেঙ্গি যখন তোর মাথার ফ্যানের ভিতরে, তোর মাথাটা যখন নিচের দিকে নামছে, পাউডি যখন উপরের দিকে উঠছে, কলজাটার ভিতরে একটা লাতি দিয়া তুই আস্তে কইরা দুনিয়া তাইছ। তোর মা একটা সিন্ধান দিয়া বেহুশ হয়ে গেছে। আল্লাহ ফেরেশতারে ডাক দেয়া, কয় ফেরেশতারে, আমার এই বান্দিটা তো মইরা যাইব গা, তাড়াতাড়ি হুশ ফিরাই দে। কয় কেমনে ফিরাই? বাচ্চাটার গায়ে ধরে আস্তে করে চাপা দে, বাচ্চাটাই যখন ব্যথা পাইব ওয়া ওয়া করে কান্দবো, আর এই কান্নার আওয়াজ মায়ের কানে যখন যাইব, সাথে সাথে মায়ের হুশ ফিরে যাবে। বলো সুবহানাল্লাহ। তুই যে ফেরো থাকতে এত কষ্ট দিছ, দুনিয়াতে আইতে যে এত কষ্ট দিছ, মুরব্বী আব্বারা কুদ্দুর খেয়াল করে, আমরাও তো আবার আব্বা হয়ে গেছি গে, কুদ্দুর খেয়াল করেন। আপনি তো শুরু আসছেন এক সময়, ওখানে না বুড়ো হয়েছেন, আপনি আগনের সময় বার কলজাটাতে একটা লাথি দিয়েছেন, এবিডি বেহুশ হয়ে গেছে গা, এরপরে এবিডি রে পানি ডাইলে হুশ করছে, হুশ হইয়াছে গা। 1 নম্বরে এবিডি সিল্লাম দিয়া কিতা কইছে, আম্মা গো আমি কি সন্তান প্রসব করলাম, তাড়াতাড়ি আমার কুলো দাও। সুবহানাল্লাহ কইতেন না? তোমার কুলো লইয়া এমন একটা জায়গা নাই যে জায়গার ভিতরে চুমা খায়। এই আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব, এই রব আমার মাওলা, তিনি সত্তার, তিনি গফফার, তিনি আইয়ুব, তিনি ওয়াদুদ, তিনি রহমান, তিনি রাহিম। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমার রব, তোমার যা দরকার সব তোমারই দিয়ে দিয়েছেন। তুমি খেয়াল করে দেখেছো নাকি, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের ভিতরে ডাব, ডাবের ভিতরে শরবত। অবসলমান তুমি খেয়াল করে দেখেছো নাকি আখের ভিতরে রস। সব যিনি দিলেন এই বান্দার জন্য, মাথার উপরে আকাশ সাজাইলেন খুঁটি ছাড়া, জমিন করে দিলেন সমতল করে, ওলো কোলো ব্যাগে বয়ে যাওয়া নদী দিলেন, সব যিনি দিলেন তিনি আর কেউ না,
তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? এই আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই, শেষ করে যাওয়ার ক্ষমতা আপনার নাই। কোন জিনিসটা আল্লাহ দিচ্ছে না এরকম একটা জিনিস দিয়ে আনছেন আপনি? কোন জিনিসটা আপনার আল্লাহ দিচ্ছে না এরকম একটা জিনিস দেখার একটা জিনিস। এই জন্য আমি প্রায় পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা, তিনি আমার রব, তিনি আমার আল্লাহ। আপনি কেমনে খাইবেন, কেমনে ঘুমাইবেন, কেমনে হাঁটবেন, কেমনে গৃহস্থী করবেন, কেমনে ব্যবসা করবেন, একটা জিনিস নাই যেটা তিনি নবীজির মাধ্যমে শিখাই দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর কথা। হ্যাঁ, আমরা তো টেহা লাগবে, বাইকটা ঠিক করেন, আমরা তো টেহা পয়সা লাগবো চলতে গেলে, টেহা ছাড়া তো চলার কোনো সুযোগ নাই। কেমনে টেহা কামাই করবেন এটা আল্লাহ কইয়া দিছে। আল্লাহ কইছে আহাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসারে হালাল করছে, সুদেরে হারাম করছে। কারাই করছে? আল্লাহ। ঘুমাইলে চলো সবাই কথা কন। ব্যবসা হালাল করছে কারা? সুদেরে হারাম করছে কারা? আর সুদ খাওয়া চালু করছে কারা? শয়তান। মানুষের ভিতরে শয়তান আছে। এই শয়তান রাখা মানুষটি ব্যবসাতে সরাইয়া টেহা পয়সা কেমনে লাগাইয়া বাড়াইয়া বুড়াইয়া চলন যায়, এই বুদ্ধি দিছে শয়তান। শয়তানের বুদ্ধি আমরা কেউ কেউ পছন্দ করছে। যারা ইমানদার মুমিন মুসলমান তারা শয়তানের বুদ্ধির কাছেও গেছে না। তারা ব্যবসা করে মেহনত কইরা মাল কিনা না বেচা লাভ কইরা কষ্ট করে তারা চলছে। মুরগার বাচ্চা কিনে আনছে, এটারে 1 মাস লাগিয়ে খাওয়াইছে, এটারে লাইট দিতে উঠে দিয়া এটা নিচে দিয়ে আমার সৌমিলের বসে দিছে দিয়া, সেটা কত তিল তিল করে কষ্ট কইরা এরপরে মুরগাটা কত বড় হইছে পরে কেজি মাফা বেচা 2টা টাকা লাভের মুখ দেখছে। আর আমরা কেউ কেউ সারা জীবন চাকরি কইরা পেনশনের 50 লাখ টাকা পাইয়া এবার এখন বাড়ির সামনে বাউন্ডারি কইরা এই মোটামুটি ওই সকালবেলা রোজবেলা উঠলে শীত খেললে সকালে এবার চেয়ারটার ভিতরে বইয়া 8 পাও ঝুলাইয়া এবার বইয়া বইয়া আরাম করে ফলাফানি জিজ্ঞেসে, দাদা আপনি তো চাকরি করতেন আগে, চলছেন বেতন টেতন পাইয়া, কখন চলেন কেমনি? এবার আইস গিয়া পায় লাইট আছে, লাইট আছে। সারা জীবন ফাইল লাইট আছে আটকাইয়া ঘুষ খাইয়া চলছে। আর অহন পিঠা এই পেনশনের টেহা পাইয়া এবার টেহা পয়সা লাইট আছে হেনো দেয় হেনো দেয় মাইদি দিয়ে যেটা লাভ হইয়ে এইটাতে লাইট আছে চল নাউজুবিল্লাহ কথা দেয়। আসেনি এই মানুষ কতক্ষণে আসেনিও। আমরা যা আমলি জিলা ধরে না, জিলা ধর্ম কেমনি আবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? 1 নম্বর হলো সহি নিয়ত, 2 নম্বর হলো সঠিক নিয়ম, 3 নম্বর হলো হালাল খাওয়া। তুমি যত বড় ফিস সাবো, তুমি যত বড় লাখ সাবো, তুমি যত বড় ইমাম সাবো, তুমি যত বড় প্রিন্সিপাল সাবো, তুমি যত বড় মন্ত্রীও, তুমি যত বড় এমপিও, তুমি গাউস কুতু বইয়া গেছো গা, তুমি জমিনের উপরে দিয়ে উড়ো, তুমি পানির উপরে দিয়ে জায়নামাজ দিছে একটা যাও, আমি তো সব খাও গেছে। তোমার যদি হালাল খানা না হয় তোমার ইবাদত কবুল হবে না। ঠিক কিনা কর? আকাশ দিয়ে উড়া যাও, যা মনে করে তা করো, ফানি রুফলি দিয়ে আটটা যাও, যা মনে করে তা করো। আপনি সাদা কাগজ হলো ইকা যান, আমি নাগাইশের হিসাব কইয়া দিলাম। যদি হালাল খানা না খান, আপনি যত বুজুর্গ, আপনি সোয়াবের 6টা নফল রোজা রয়েছেন, আপনি প্রত্যেক দিন তাহাজ্জুদ তুইটা পড়েন, আপনি সব খাও গেছে। ঠিক কিনা কর? আমি আমলে জিনা ধরতো না যতদিন পর্যন্ত হালাল খানা না খাই দেন। তৈরি সুদের টেহা এটা কি হালাল না হারাম? আমি তারা হুজুর এত নামাজ পড়ি আল্লাহরে কতটা হাতাহি শুনে না তো শুনবো কেমনি? তুমি যে মসজিদে গেছো আল্লাহরে ডাক্তা, লুঙ্গিটাও তো সুদের টেহা। তোমার টুপিটাও তো সুদের টেহা, তোমার পাঞ্জাবিটাও সুদের টেহা।
বাচ্চা যে খাইয়া গেছে ওই কিন্তু শুনতে তারপরে আমার আপাতত কবুল হয় না কেন জিগাইতে আসো এটা নতুন কথাই না। তুমি অজু করি ফা হয় নাকি? অজু করলে ফা হইব কেন? তুমি ফেসাব দিয়ে অজু করতে আসো? তো ফেসাব করে বদনাম বেটে লইয়া নিছে অজু করতো অসভ্য কয় না? তুই ফেসাব দিয়ে অজু করলে কি ফা হইব না আরো নাফা হইব? ফেসাব দিয়ে অজু করলে যেমন নাফা হইব, হারাম কামাই টাকা দিয়া খাইয়া পাঞ্জাবি কাউকে টুপি মাথার দিয়া সুরমা তোর কাজল দিয়া তুমি ফেরেস্তার বাদ ধরে আটটা পারবা, তোমার আবাদত খাও গেছে, ঠিক কিনা? আমরা আমলে জিনা করেন, আপনাকে ভিক্ষা করে খাইও, কাম লাগলে ফ্যাট মাটিত লাগাইয়া খাইও, কাম লাগলে মানুষের করে খুঁজা খাইও, তারপরে সুদের টেহা দিয়ে মুরগা খাওয়ানোর দরকার নেই, ঠিক কিনা? কাও মনে থাকবো ইনশাআল্লাহ। এটা কি আমার কথা না আল্লাহর কথা? তাই না? আমার লোকে নিয়ে আবার রাগ হয়, যাই কটা খাইতাম মুসলাম হুজুরে আইয়া আমার বেড়াত লাগাই না, আমার কোনো দোষ নাই, আমি আল্লাহর কথা দিই আমার মুখে দিয়া কইতে আছে, জোরে দোষ আমার। সুদ হারাম। আজকে সমাজটা সুদে ভরে গেছে, নানান কায়দা কৌশল করে সুদ খায়, ফত্তনের উপরে, ঠিক আছে? ফত্তনের উপরে সুদ খায়। আমি কই খ্যাত কোনটা? কই খ্যাত নাই, খ্যাত নাই, ফত্তন দিয়ে সুদ খায়। তুমি ফত্তন দাও কেমনে? কি ফত্তন দাও? উড়ালের উপরে সুদ খায়। বসেন, আপনি বসেন, লড়াফড়া করেন না, মাসুলের ক্ষতি হয়। যার জন্মাইছে সব মতো বইয়ালে উড়াইলে উত্তালে বুঝেছে মার হাবো কেন রে? ফত্তনের উপরে সুদ খায়। আব্বা আমরা দেশটা গজব হয়ে গেছে, গজব হইয়া গেছে, গজব হইয়া গেছে। জিফুর যে মানুষ হয় না ওই কেমনে? খানার ঠিক নেই তো, কামার ঠিক নেই। আল্লাহর হস্তে আপনি এটা এই কায়দা করে শিখে নেব ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা আল্লাহর বিধান মানি না, কারণ হইল আমরা আল্লাহকে চিনি না। আল্লাহটা যে কি আমরা জীবনে এটা আমরা অনুভূতি লইতাম পারছি না। আমি আল্লাহ গিয়ে কইছিলাম যে তোমার জন্ম মার পেটের থেকে আওনের পর থেকে তুমি মৃত্যু পর্যন্ত এমন একটা জায়গা নাই যেই জায়গাটায় আল্লাহ তোমার হেফাজত করে রাখে নাই, ঠিক কিনা? সবদি জায়গা আল্লাহ তোমার চাইয়া চাইয়া রাখছে, চাইয়া চাইয়া রাখছে। তুমি এটা মনে করছো তুফান আইছে তোমার জিগেছে পরের দিন রাজা ফুল দোহানো কালকে যে কয় তুফান ডাইলো বান তুফালি করে যে উড়াইয়া মুড়িয়া সব সারা না খোলা গাছ মোলা গাছ ভাইয়া ভিঙ্গা বার যার জায়গায় কাজ করে ডালাইছে তোমার ঘরের খবর গীতা এবার বর্মরার মতো কইয়া বুঝে গীতা তার ঘর কি থাকলো নি? এর 15 দিন আগে দিয়ে আমরা নতুন ফালানি লাগাই না, এই ফালানির কারণে না ঘরটা খারাপ হয়েছে। কথাটা কি হয়েছে? কথাটা কি হয়েছে? কথাটা কন আছিল কেমনে? কথাটা কন আছি আর যেই তুফান আইছে আমার বাড়ির উত্তর দিয়া খোলা আইয়ে তো যাত্রাটা দেয় তো আমার ঘরটা। আল্লাহর মেহেরবানি, আল্লাহ দয়া করছে, ও 7 টাকা ফালা দিও লাগাই না। আর আল্লাহ গরিবের প্রতি মায়া কইরা আল্লাহ দয়া কইরা ঘরটা দিয়া গেছে। না হইলে এই তুফানে কোনো ঘর থাকার কথা না, ঠিক কিনা? খাও এইটা না কইয়া হাম বরাবর কইয়া মিশে ফালাই দিলে খানা করাই রাখছে তার ঘরে। কথা কইতে চিন্তা করে কোন লোক একটা কথা ইমান, একটা কথাই বেঈমান। ফিনজনের লুঙ্গিটা খুললে গেছে গা, যেই তার খুলে তেও টের পায়, যার সামনে খুলে তারও আইস দিয়া লাগে, ঠিক নেই? ইমান এমন একটা জিনিস যার কাছে তেও টের পায় না, যার সামনে গেছে তারও টের। কথাবার্তা করতে খুব চিন্তা করে কোন লোক বুঝি যাইছে। ও তোমার আব্বার খবর কি? যা আব্বা তো কইছি না কেন সম্মান তো ওখানে কি বাচ্চা দিছে কই ইন্ডিয়ান ফাইল, ইন্ডিয়ান ফাইলে দিলে তার বাইরে দিলে যা বাসাই রাখছে দিলে তার বাইরে বর্মনা। তুই এদের কথাটা কত গুছাইয়া কোন লাগবো না? তুই কবি আও চাচা আপনাদের তো কইছি না আব্বাই নিয়ে আবার হুইন্ডালাই কথা কথা আমরা গোপন রাখছি। চাচা আপনি যখন আব্বার কথা জিজ্ঞাসেন আব্বার তো শরীর যে খারাপ দেখছে দেয়ারি অবস্থা তো ক্যান্সার কত কত আল্লাহ যে করলো আমরা তো ইন্ডিয়া হয়ে গেলাম সামনে নিচে মানে ডাক্তারটা ভালো করছে মাশাআল্লাহ 2টা ফাইল দিছে। এটি খাওয়ানোর কারণে আল্লাহ আব্বা রহমানের লিখিয়া কখনো কয়েকদিন বাসাই রাখছে কেন নেই কখন লাগবো? ইন্ডিয়ান ফাইল দুটো কেউ ওষুধে না, বাসায় কারা মারে কারা? এই কথাটি বুঝাইয়া বুঝাইয়া কখন লাগতো না? হাম বরাবর মুহে দিয়ে আইলে কই আলাইলে সারবো উডে নতুন নতুন সিফা দিয়ে বলে দাও মার হাবা পাড়া জোরো কানা মার হাবা। বসালাম বসান, জরুরি কথা আছে বসা সেই দুইটা বন্ধ করে
বলবো বইও তো বাবা এবার জোতা খুলতে আছে জোতার উপরে বলবো বল না মানুষ বার হাবা বানা দাও পানি নিয়ে তো কয় কাটারে মাইয়াটা ডাক দেখ আম্মা উমরে ডাইন করছে গো আম্মা দুধের লগে পানি নিয়ে যাইতো না খাবারে ভেজাল দেওয়া যাবে না খাবারও ভেজাল ধরলে সাংঘাতিক শাস্তি গো আম্মা আপনি যে আমারে কোন ওমরে যদি টের পায় ওমর যে কঠিন মানুষ একটা ফিডো মারি ছোট্ট না ওমর কঠিন শাস্তি দেবে আম্মা দুধের সাথে পানি মিশানোর দরকার নাই এবার মহিলাটা ডাক দেয়া কয় উমর কি ঘরের ফিসিয়া বইয়ে রয়েছিনি আন্দারের ভিতরে বিয়ে নেই বিয়ে না তো ভালো লাগা না আন্দারের ভিতরে উমর সাইকা ডাক ডাক্কা ঘুমায় এবার মেয়েটা চোখের পানি সাইরা দিছে ঘুমাইতেও পারে এবার যেহেতু মানুষ এবার কি আর সারা রাত সজাগ থাকবো নি যদি এবার ঘুমাই না এমন একজন আছে গো যিনি কখনো ঘুমায় না তিনি তো এমন আল্লাহ ঘুম তো দূরের কথা তিনি তো জুড়ায় না ওমরে না ঘুমাই লাইলে দেখতো না কিন্তু আমার আল্লাহ তো দেখার বাকি থাকবে না আমি আল্লাহর দেখাইয়া দেখাইয়া দুধের সাথে পানি মিশাইতে পারবো না বড় সুবহানাল্লাহ ওই ভাইয়াটার সঙ্গে আল্লাহরে ডরাইছে রে আমার কইয়া টুকরা যুবক কিছু কেমন আল্লাহরে ডরাইতো আমার পর্দার মায়েরা যদি এমনি আল্লাহরে ডরাইতো আমার আম্মার যদি চিন্তা করতো আমার জামাইয়েরা বিদেশ থাকে আমার জামাই ফোনে কইছে তুমি কইলাম বাজারও টাজারও যাইও না তুমি চিন্তা করতে আসো তাই না সৌদি আরব হাজার হাজার মাইল দূরে আমি কি বাজারও গেলে কেউ দেখবো নি তাই না তো আর দেখতো না আম্মা ওই মাইয়ারা যেমনে চিন্তা করছে উমরে দেখুক আর না দেখুক আল্লাহ দেখে তুমি এমনি চিন্তা কইরো তোমার জামাই বিদেশ থাইকা দেখুক আর না দেখুক তোমার আল্লাহ দেখে ঠিক কিনা তুমি এমনি চিন্তা করো তাই না তুমি আর বাজারও যাইতে পারতা না গো আম্মা কোনদিন বাংলাদেশের বাজারে বেরিয়ে যায় নাই অহন কাঁচা বাজারও বেরিয়ে চললে বালা বালা বেড়ায় বাজার ছেড়া দিছে মুরগা বাজারও বেরিয়ে মাছ বাজারও বেরিয়ে মূলা বাজারও বেরিয়ে তরকারি বাজারও বেরিয়ে অনেক বংশাবলী বেড়ায় বাজার ছেড়া দিছে তারা আর বাজারও যায় না এই বেরিয়েটার মেলো আর যাইতাম না কাম লাগলে অন্য মানুষ দিয়া বাজার করাম আম্মা আম্মা গো ও নোয়াপাড়ার আম্মারা নাগাই শরীফ সাহেব তোমরা শত্রু না গো আম্মা এমনি বুঝাইয়া বুঝাইয়া কোনো হুজুরে কইতো না গো আম্মা তোমরা আমার আপন মানুষ তোমরা আমার বলতে গেলে ঘরের মানুষ রাজাপুরে আর নাগাইশে কয় কায় তোমরা আমার দূরের মানুষ না অনুরোধ করে বলে যাই নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ হজ করা যেমন ফরজ মহিলাদের জন্য পর্দা করা পুরুষের জন্য পর্দা করা এমন ফরজ ঠিক কিনা আচ্ছা বাজারের ভিতরে বেরিয়েছে জ্বালা কি কারবারটা কি কারবারটা কি কোন যে হুজুর সুখ শান্তি নাই আও যে দূর আছে এইটাই তো বেশি যে দূর আছে এইটাই তো বেশি আমরা যখন আল্লাহ যখন আমরা বাসায় রাখছি আল্লাহ দেখা আল্লাহ দেখা ঠেঁড়া ফিরে আমরা মনে গেলাম বলছ ঠিক কিনা কম চিন্তা ভাইয়া কথা মনে আছে নিও ভাইয়াটা কান দেখো আম্মা আমি পারতাম ও মনে না দেখে না গো আম্মা একজন তো আছে যার চোখ ফাঁকি দেওয়া যায় না ওমরে ফিসেতে বইয়া বইয়া শুনে নিও ওমরে উঠতে দিচ্ছে দৌড় দিয়া গিয়া বউরে ডাক দিছে নিজের ওয়াইফরে ডাক দিছে ওডো 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 তুমি না ফুট বিয়া করাইবা তুমি না মাইয়া দি ছাড়তে আসো মাইয়া কোনো গোল দিয়া মিলা না মাইয়া একটা ভাইয়ালে সুবহানাল্লাহ কয় না রে সুবহানাল্লাহ 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 অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত দ্বিতীয় মানুষটা নবীজি জানে কইছে
নবুয়তের দরজা খোলা থাকলে উমর তুই নবী হইলি হইল। এবারে দৌড় দিয়া বউরে ডাক দিয়া তুইলা কয় আমার ফুতের লেগে বউ ফাইয়া লাইছি। কয় কোন বংশের? কয় বংশ নাই। কয় দেখতে কেমন? কয় মনে করো কালায়। তারে কুতুর ডাক কয় তারা কেড়া কুতুর পরিচয় দেন না। বাপ কিতা করে? কয় বাপ নাই। কয় মা কিতা করে? এবার উমরে মুস্কি হাসি দিয়া কয় মা দুধ দোয়াইয়া দোয়াইয়া বেছে। উমরের ওয়াইফে কয় এটাতে কথা বলে আপনি সুখ দিয়া করে দুধ দোয়াইয়া বেঁচেছি মুখ দেখাইতে পারত। এটা একটা কথা বললেন, এটা বংশ টংশ মিলন লাগতো না। দুধ দোয়াইয়া বেঁচেছি বিয়ে করানোর লেগে আমরা ফুট শুনছি না। তোমার ডাক দেওয়া কয় বিবি গো, ও বিবি তারে ডাক দাও। দেখো ফুতেরে ডাক দেয়া তুলছে। কয় ফুতরে তোর লাগিয়ে একটা মাইয়া ঠিক করছি, আমি তো তোর বাপ, আমি মাইয়াটারে দেখছি, আমি ঠিক করাইছি তোর সারবনি। বাবা যদি মাইয়াটারে একটা হাতও না পায়, একটা পাও না পায়, মাইয়াটা যদি অন্ধ হয়, আপনি যদি কম, তাইলে আমার জন্য এই মাইয়াই যথেষ্ট। আমার কিচ্ছু নাই রে ভূত। কথা আপনি কি দেখতে পছন্দ করছেন? যদি না থাকে আপনি কি দেখতে পছন্দ করছেন? ওমরে ফুটেরা আঞ্জা দিয়া দিয়ে কয় মাইয়ার কিচ্ছু নাই, কিন্তু একটা জিনিস আছে যেটা মদিনার কোনো মানুষের ভিতরে এই পরিমাণে না। কিচ্ছু নাই ভাইয়া, কিন্তু একটা দামি জিনিস আছে রে। আব্বা কি দামি জিনিস? কয় মাইয়ার ভিতরে একটা জিনিস দেখছি। আব্বা কি দেখছেন? এবার উমর কান্দার কয় আমি মাইয়ার অন্তরে আল্লাহর ভয় দেখছি। আম্মা ওরা জাফরের আম্মারা তারাও বেরিয়ে আপনারাও বেরিয়ে আসবো, ওদের হিসাব মিটাইয়েন। তারাও বেড়ায় আমরাও বেড়াই, তারাও বেড়ায় আমরাও বেড়াই, ওদের হিসাব মিটাইয়েন। থাকতেন না এই দুনিয়ায়, দেহা থাকতো না, বাড়িঘর থাকতো না, পয়সা থাকতো না। ভাই আল্লাহর ভয়টা লইয়া যদি কবরে যাইতে পারো, আল্লাহ কিতা কইছে শুনছনি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে কেডা ফিস সাহেব, কেডা নাথ সাহেব, কেডা ইমাম সাহেব, কেডায় সভাপতি, কেডায় সেক্রেটারি, তার কোনো দাম নাই রে। কেডায় ভুইয়া, কেডায় সরকার, কেডায় খনকার, কেডায় পেশকার, কে স্বর্ণকার, কে দফাদার, কে চকিদার, কে কন্ট্রাক্টর, কে কাস্টমার, কে দোকানদার, কোনো দাম নাই রে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি। যা আমাদের অন্তরে ভয় থাকবে কার? শুধু বেড়াইতের মনো না বেড়িয়েতের মনো? বেড়াই বেরিয়ে ছুটতে আসা খালি আল্লাহর ভয়টা যদি কোন যারা জায়গা করে নিতে পারো, বইটা দেখি বইটা দেখি যাও, বইটা যাও, দেরি করো না মরতে। তুমি আজ যা মরো, মসজিদের মিনার থেকে ঘোষণা দিছে মানুষটা নাই, দলে দলে লুক আইসে চাইতো, আরে নুরুল ইসলাম ভাই দিলে মারা গেছে রে, আরে কত কষ্ট করে রেল লাইনে ফুটবল, এবারে এই ইয়াতে দিয়ে আসে না, ফার্ম টার্ম দিয়া মুগা টুকা ফাইন্দা ডিম ডুম বেচ্ছা কত মেহনত করছে রে এবারে বুড়া বয়সে, আরে এবারে মারা গেছে রে, দৌড়ে এবারে চাইতে আইব। এমন একটা জিন্দিগি করে যদি যাইতে পারে লাভ আছে। কি দেখি জিন্দিগি, সবাই আইয়া দেখবো মারা গেছে, লোকটা লাশ হইয়া পড়ে রয়েছে, সকলে মিল্লা কাফন করাইয়া দাফন কইরা মাটির কবরে নিয়ে শোয়াই দিছে, সবাই দেখবে মাটির কবর। যদি নুরুল ইসলাম ভাই গিয়া দেহে মাটির কবর মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে, তাইলে জীবন সার্থক। ঠিক কিনা? আমাদের সব পাওয়া গেছে। এবারে দিয়া কইলাম আমিও পেয়ে যাবো, বেদুল ভাইও পেয়ে যাবো, আমরা সব ধরনের কিনা সন্তমিও তো এরকম সবার এক অবস্থা। দিয়া যদি দেহ যে কবরটা জান্নাত, মনে করলা লাভ হইয়া গেছে। আর আল্লাহ যদি তোমার ডাক দেয় গোলাম, এই সন্ধু গোলাম করে এবার আমি কি হবে, যদি গায়ে মুস্তাক হয়ে যে আল্লাহ আমার গোলাম করে, তাহলে বুঝবো যে আমার কপাল খুলে গেছে। আমার যেহেতু আল্লাহ গোলাম স্বীকার করছে, তাহলে গোলামের গোলামির বিনিময় জান্নাত আমার দেওয়াই লাগবে। ঠিক কিনা কয়? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, আল্লাহ যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আপনি মনে করবেন আপনারও কপাল না, আপনার আব্বার কপাল। ঠিক রে? খুব চিন্তা করে চলন লাগবে। আমরা আজ মাহফিলটা আবার পছন্দ হয়েছে। এই গরমের ভিতরে এমনি দলে দলে লোক আপনার আইয়া পড়ছেন,
এটা বসান আমরা সামনে দিয়া উঠে সাই অফিসিয়াল কীর্তন না আন্দা দিয়ে লইয়া ফুড়ে যাবেন কাছে আপনার লইয়া আরে মানা বলো না জোরে বলো আড়াআড়ি বন্ধ আমার গোনা আছে নিও কথা কথা গোনা আছে নি তো গোনা লইয়া কবরও যাও না মাফ করাইয়া যাও আমরা সবাই মিললে গোনা মাফ করায় গোনা মাফ করাইতাম পারলে লাভ আছে যাও আপনারা তো মনে করছেন মাহফিল মানি মাহফিল মাহফিল মানি মাইক মাহফিল মানি ফুস্টা মাহফিল মানি লাইট মাহফিল মানি জ্ঞান ফ্যান্ডার মাহফিল মানি হুজুর হইছে ওয়াজ করতেছে এটাতে মাহফিল আমরা মাহফিলের ওজন বুঝছি না বুঝছে যারা যারা কবর যারা এখন এই এলাকার কবরও আছে তারা কবরে কি চলতে আছে আপনি করছেন পাবে এই কবর হালাই দিয়া তারা সাইডুকুল দিয়ে ভেট দিয়া দাঁড়াই দিচ্ছে আমিও দেখি না আপনারাও দেখেন না ফেরেস্তার লগে কথা কয় ফেরেস্তাকে কি দেখো তুমি এখন শিখতা ফেরেস্তা আমার তারাই দিও না ওই যে নাগাইশের ফিসাব যে এবারও দাম রেগুলাইছে আমি এই আমার ফুতেও মাহফিলও গেছে আমি তো কবরের ভিতরে দাও দাও আগুন দুর্নীতি তারা কি আগুন আমরা যে কবরও কি আগুন টের পাইতে আসি আমি কুদ্দুর আসলাম মাহফিল অহন বেলে হুজুরে দোয়া করব আমার ফুতেও দোয়া করব ফুতের দোয়া নিতে পাইছি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে ধরে কইতেন না সুবহানাল্লাহ একটা লোক উঠতেন না আব্বা আম্মার লেগে কিন্তু দোয়া করেন আমরা দরকার আছে নিও মায়ের জন্য দোয়া করে যাবা বাবার জন্য দোয়া করে যাবা একটা লোক প্যান্ডেলটার ভিতরে আমি চাই হুজুর দোয়া করে দেন আব্বা কবরে আম্মা কবরে আল্লাহ অনেক দিছে হুজুর অনেক দিছে আল্লাহ আব্বায় থাকতে দেখছে না আমার ফুট দুইটা বিদেশ গেছে আল্লাহ করলে কয়েকখানি খ্যাত রাখছি বাইক বিল্ডিংও করছি আব্বায় থাকতে টিনের করাছি এর ভিতরে আব্বা মরে গেছে আব্বাই বিল্ডিং দেখতে গেছে না কইয়া ফুতে ভরভরাইয়া সোহের ফাড়ি ছাইরা দিছে আমি কই ও সন্তান তোমার আব্বা যারা কবরে শোয়াইছ একটা লোক লাভ দিয়া দাঁড়াও হুজুর দোয়া করে দেন আমি তো বাইক বিল্ডিং কথাই ফ্যানের তলে আমার আব্বার কবরটা যেন জান্নাত হয়ে যায় এই আশায় হুজুর আমি আমার আব্বার নামে এই যে ফানজাগানা মসজিদ আমার কোনাটা তৈরি হয়েছে ওয়ালডি করছে না সাদরা দিছে ফ্লোরটা করছে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা হুজুর এই মসজিদটার জন্য বাকি কাজটা যেন চলে এটার লাগে আমি 5,000 টাকা দিতে চাই তোমরা কইতাম উঠছো না তোমরা 2-3 জন ফলাফল নিজে উঠছো এটা করে আমি দেখছি একটা লোক উঠতো না কথা হইল উপকার আছে একটা লোক পারবেন যে হুজুর ইনশাল্লাহ আমার আব্বার নামে আম্মার নামে ফানজাখানা মসজিদ দেখানো ইতিহাসে আমরা তারা দূরে যাবে মসজিদে যাইতে যেতে কষ্ট হয় এখন 5 ওয়াক্ত নামাজ পড়বো জমা গিয়ে হেরানো করবো হুজুর ইনশাল্লাহ আমি 5,000 টাকা আমার আব্বার নামে আম্মার নামে হুজুর আমি ইনশাল্লাহ 5,000 টাকা দেন এই ফ্যান্ডালটাতে একটা লুকও নাই 5,000 টাকা দেওয়ার মতো মাশাআল্লাহ কি নাম জনাব আবুল কাসেম ভাই মায়ের নামে আমার ভাই দেবে 5 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর হ্যাঁ পাইকোটা বাড়ি আমার ভাই মন দিয়ে কথা শুনেছে চোখের পানি ছেড়ে দিয়েছে মায়ের কথা মনে পড়ে গেছে মায়ের নামে আবুল কাসেম ভাই উনি 1 নম্বরে দেবে 5,000 টাকা বলো মারহাবা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও 2 নম্বর একটা লোক আমার দরকার 5,000 টাকা 2 নম্বরে পারবেন একদম যেহেতু ইনশাল্লাহ আমিও 5,000 টাকা এই মসজিদের জন্য আব্বার নামে আম্মার নামে হুজুর বাপের উঠেন না ঘরে তো ঘুমাই এবারে যে ক্ষেত্রে দিছে এটি তো চাষ করে খাই নিজ তো দেওয়ার কিছু জড়াইতাম পারছি না আব্বার নামে আম্মার নামে ইনশাল্লাহ 5,000 টাকা দিয়া দেন নাই আমার একটা কলজার টুকরা তাইও আল্লাহ 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 আমি চাইছি আল্লাহ নাই 5,000 টাকা দেবেন একটা লোক নাই এই লোকের ভিতরে মাত্র হাসেম ভাইয়ে ফাইকুটা বেড়ায় আনছি কফাল বালায় বেড়া আইছি নাই কি ভাই খেয়াল করছেন বিষয়টা নাই জায়গাটা আছে তারপরে দেওয়ালে দেখে তারপরে মনে করছে তাও এবার বিপদ হয়ে গেছে আরে কম 5,000 কম 5,000 আবার দিই যেন
নুরুল ইসলাম ভাই আগেও শরীক রয়েছে, আরো শরীক থাকবো। নুরুল ইসলাম ভাইয়ের আমি বড় মহব্বত করি, মায়া কইয়া কইয়া লাইছি, নুরুল ইসলাম ভাই আমারে বিচারবো, হুজুর আপনি কখনে তো আমার কাম হইয়া গেছে। আমি যত সওয়াব পাওয়া বুঝছিলাম না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়া এই সেকশন এই এখানে বসাও। জনাব নুরুল ইসলাম ভাই আমার ভাইজান, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বরে একটা লোক আমার দরকার, 5,000 টাকা। ভাই কেউ ঘরটা এমনি রাখতেন না, ঋণ করে হইলো তাড়াতাড়ি করে সাইনা লাগবে। আর এই আল্লাহর ঘর পাঞ্জাগানা মসজিদ ওয়াল 3 লাখ টাকা ইয়ে দিছে, এটি ওয়াল দিয়ে দিতে হইব সুন্দর কাজ। নামাজের একটা অবস্থা বর্ষাকালে ইয়ে করতে আছে, হিসাবে তো দিতে দিতে দেবো কামছে, নামাজ করতে হতো না। নামাজ পড়তে হলে 2টা লুক দিলে যেমন লাগবে, বদলাম এমনি আরেকটা কেন সেইটা অনেক খবর শুনি 3 ভিতরে করে না হলে দিতে হবে। কারা আছেন একজন 5,000? আল্লাহ কই জানাইছি, আল্লাহ আল্লাহ এটা আমার লোক, আল্লাহ আমার লোক, আমি স্বীকার করছি। একটা লোক নাই 5,000 টাকা দেবেন না। ওমা এত এমনি মিলে কেমন হইব? সাদেক ভাই কি করবো? সাদেক ভাই কেউ আরো আর নমুনে অন্য না পারতেন না, সামর্থ্য নাই, স্বীকার করেন সামর্থ্য নাই। কম সামর্থ্য থাকলে দিবেন, আল্লাহর ঘরে না দিবেন, এটাকে আমারই দিবেন না অন্য কেউ দিবেন? আল্লাহর ঘরে আল্লাহর বান্দায় দিছে দিবেন। সাদেক ভাই সাহস করে নামটা একজনে কইছে, আপনি এটা একটা ইজ্জত রাখবেন না? আসেন দিয়ে যাও যাও দিব, দিতে তো আছে, তারা তো আর এমনি এমনি তো আর হইছে না, সকলে দিছে দ্বিতীয় দিন পর্যন্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে তো আর এমনি না। 5,000 টাকা দেবেন না? 3 নম্বরে একটা লোক নাই, পারতেন না একজন? আমি চাইছিলাম একটা লোক, অন্তত 3টা লোক দরকার আছে। আল্লাহ একটা লোকের কলজার ভিতরে মায়া লাগাই দাও আল্লাহ। আমরা কি জানি এত দুর্বল? নাগেশের বিশ্বাস হুজুরে 3টা লোক এত বড় একটা মাহফিল চাইছে 5,000 টাকা করে, 3টা লোক হইতেন পারছেন না। আরে কই ওয়াজ করলা কাত কর না গাইয়া, পারবেন নি একজন? পারতেন না? তোরা বেড়া সভাপতি বানাইছ, টেহা দিতে পারে না, আমার কাছে টেহা দৈন্য সভাপতি আসিল, তোরা যোগাযোগ করবি না আমার লোক? আল্লাহ মায়া লাগে যাও। কইয়া লাইছি, কইয়া লাইছি 3 নাম্বার একটা লোক লাগবো আমার, কইয়া লাইছি। আল্লাহ তুমি কবুল কর, আল্লাহ তুমি মায়া লাগাই দাও, আল্লাহ মসজিদটার জন্য একটু মায়া লাগাই দাও। আমিন কয় না? জোরে কয় না আমিন? কিনা হ্যাঁ আরে কোন ওষুধ দেখি নাম নেই 10 নাম কইতো না, নাম কইতো না। আমার এক ভাই উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত দিয়া দাও কোন আমি। 1,000 টাকা দিতেন পারেন? কে আছেন এখন দাঁড়ান তো, যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেবো। 1,000 মাশাআল্লাহ। হ্যাঁ সাদেক ভাই 1,000। জনাব সাদেক ভাই সাহেব উনি দেবেন 1,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 2 নাম্বার একটা লোক দরকার, 1,000 টাকা। পারবেন 1,000? আর কেউ আছে? মাশাআল্লাহ। কি নাম? মোহাম্মদ রনি, কলজার টুকরা যুবক, আমার আদরের রনি। 2 নাম্বারে দিল 1,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ লইয়া রয়েছে 20,000। রনিয়ে দিব 1,000, সাদেক ভাই দিব 1,000, হয়ে গেল 22,000। একটা লোক দাঁড়াও, হুজুর আমিও একদম 1,000 টাকা দিয়া এটারে 23 নাম্বার বানাইলে কাম চাই। আসেন 1,000? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো,
আপনারা মসজিদ, আপনারা নামাজ চলবেন, আপনার মিজিম ফেটটা থাকলে এটা কেমনি হইব? কষ্ট মষ্ট করে করছেন যেহেতু বাহির আরো শেষ করে নাও লাগবো। আসেন নিহার জন্য 1000 নাই। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কোন আমিন। মাশাআল্লাহ। আর নাই কেউ 1000 টাকা দেবেন না? নাই। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে, সবাই করে। হ্যাঁ যে না? হ্যাঁ, আমিরুল ইসলাম ভাই মুরব্বী মানুষ, আমির ভাই দিল 1000, হয়ে গেল 23 মারহাবা করা। দুইটা লোক যদি 1000 করে হইতেন তাইলে 25,000 টাকা হইতো। সভাপতির দিকে বেলামে নাম আছে, মানে কইতো না আর কি, নাম ছাড়া। নাম ছাড়া বেড়ায় দিয়া লাগবো 2000, হয়ে গেল মারহাবা কয়না রে, হয়ে গেল 25,000 টাকা। বলো আমি। আরো খবর আছে, তোমরা সহ্য করতে পারো নাকি? সবাই দুইটা বইও। সভাপতি সাহেবের ছেলে লাইভ দেখতে আছে বিদেশতে, খবর পাঠাইছে সভাপতি সাহেবের ছেলে দেবে 20,000 টাকা। বলো মারহাবা। হ্যাঁ, কত না? 20 না বলো? আচ্ছা কইও বেশি, আল্লাহ যা করে করবো। কইও এবার, আমি কইও টানটুন দিয়া বন্ধু বান্ধব তো লইয়া বলে হুজুরে 20, এবারে 10 দেব। হ্যাঁ, কালেকশন কইরা বন্ধু বান্ধব যারা আছে তারা তো লইয়া যেন আরো 10 পাড়ায়। 20 কইছি কইছি রে। আইয়া পড়ছে যখন ঠেলার লোক আল্লাহ দিলে বড় মার হাবা করা তো। আপনি কান্দে বিক্ষুতে, আপনি ফুটা দেওয়া দিব, আপনার চিন্তা কিতে হবে? ওটা বইয়া বইয়া কানতে আছে, গালো হাত দিয়া কান্দেন না। মাশাআল্লাহ, সবাই কোন মারহাবা, আর যেরকম আমি। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। ইনশাল্লাহ বাকি কাজ হয়ে যাবে, আল্লাহ যেন বরকত দেয়। সবাই কোন আমিন। মাশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমরা এখন দোয়া করি, যারা যেখানে আছেন নামাজের মতো বসে। হ্যাঁ, বুঝি নাই কথা? না থাক, হইব ইনশাল্লাহ। তারা কর্তৃপক্ষ এটা কয় যে দরকার থাক, মানুষ বিরক্ত হইব, থাক, অসুবিধা নাই। দিয়া আপনার মসজিদ আপনার সুন্দর করে চালাইবেন। মাশাআল্লাহ, উঠছে তো, যেটা উঠছে বাকিটাও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই নামাজের মতো করে বসে নাই, ছেলে বসো। সবাই আমার সাথে পড়েন, আমরা সবাই মিলে তওবা করি। আমরা গোনাটি মাপসা অনেক দরকার আছে নিও। আমরা সব দিয়ে যে গোনা এখন হালাই দিয়া করি করো, বাইক দিয়া গোনামুক্ত হয়ে উঠতে ইনশাআল্লাহ। আর যদি গাইতে পিছিয়ে মরে যদি গোনামুক্ত হইয়া জান্নাতি বান্দা হিসেবে যেন আল্লাহ কবুল করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা শুনেন, এবার যে তোবার আগে আপনারা দেখছেন, এই যে আমার আপনারা সবাই চিনেন মুশতাক ফয়েজি পীর সাহেব। এই রবিউল ভাই আমার এলাকায় অনেকদিন ছিল। আমার এলাকায় শশীধর একটা মসজিদ, সনের মাদার মসজিদ। কত বছর ছিল? 13 বছর। মানুষ বাসে কয় বছর? 13 বছর। তারপরে ইমামতি করে আলিছে। মারহাবা বলো না কেন? উঠছেন না? যাই না, তোমার করে যাবো বলে নিন না, বল একটু বল। আমি তো আপনারা জানেন আল্লাহর খাস মেহরবানি, আমি কিন্তু পীর সাহেব হব তারাও শুধু থাকতে চিন্তা করছে না। আমি নিজেও তো চিন্তা করছি না। আমার আব্বা এন্তেকাল করার কারণে, দাদায় থাকতে আব্বা এন্তেকাল করছে, এরপরে আব্বার এন্তেকাল করছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। দাদা, আমি যখন কামেল পাস করছি 96 সালে। দাদা একদিন খবর দিচ্ছে, দুনিয়ার মানুষ টানুষ বাইতে যাবে। আমার দাদায় দাঁড়াইয়া কইতেছে, ও আমি কোন দিন মরে যেতে বয়স হয়েছে, আমার তো চিন্তা আছে নাগেশ দরবারের ফিরসা বলবো আমার পুতে ফয়েজ আহমদ তেও গেল গা মইরা, আমার এই দিনে তিন কইরা আমি এখন কার কি করি। আমি চিন্তা করে দেখছি দরবারের দায়িত্ব দেওয়ার দরকার। আমারও বর্তমানে আমি যখন থাকবো না, আমার এই দরবারের দায়িত্ব পালন করবে আমার আদরের নাতি মুশতাক ফয়েজ। আলহামদুলিল্লাহ কইতেন না? কইছে পরে আমি কান্দা শুরু করছি। এখানে কথা কয়েছে ওয়াজ করবো নাকি ডাক দিয়ে আমার। তো আমার যখন দায়িত্ব দিচ্ছে আমি কানতে আছি, আমি বললাম দাদা আপনি তো আরো 3 ফুট আছে, আমার বড় ভাই আছে বলছি না, তো তারা কেউ দায়িত্ব না দিয়ে আমার উপরে গিয়ে এই প্রধান। দাদাকে আমি বুদ্ধি যে পারবো
তারই দিস আলহামদুলিল্লাহ কইতাম না? আমিও কইছি আলহামদুলিল্লাহ। আমার কোনো আপত্তি না। আপনি যদি মনে করেন আমি পারা, আপনি দোয়া করেন। আমার এই দায়িত্ব দিতে করে আমি খুব পেরেশানিতে ছিলাম। আমি বললাম, দাদা আমি বাংলাদেশের পিসাব দেখতে দেখতে অতিষ্ঠ, কারণ সব পিসাব দেখছি বলি বইয়া বইয়া খা, একটাও কোনো কাম করতে আমি দেখছি না। না চাকরি করে, না গিরুস্তি করে, না সিএনজি চালা, না অটো চালা, না কোনো চাকরি করে, পিসা বলে বইয়া বইয়া খাওয়া, বই কথা কইতে গেলাম। আমি এই পিসা বইতাম চাই না। দাদা কই কি পিসা বইতা চাও? আমি এখানে একটা মার্কাজ হবে, যেখানে দলে দলে লোক আসবে, হেদায়ত পাইয়া বাঁচছে। ভালো লাগেছেন না? আমি দাদার কত চিন্তা করতাম, আমি কিছু জমিন দেন। দাদা ওনার বাপের জমিন থেকে মাত্র 9 শতক জমিন দিচ্ছে। কয় শতক? এই দায়িত্ব পাওয়ার পর আমি জমিন কিনা শুরু করলাম। আল্লাহর খাস মেহরবানি, যারা নাগাইজ গেছেন তারা দেখাইছেন। এখন নাগাইজ দরবার শরীফ 18 একর, 1800 শতক। দাদাই দিছে কয় শতক? 9 শতক। আর আমি বাহিনী কিনছি এখন হচ্ছে 1800 শতক, মানে 9 শতক 1800 শতক। কয় শতক? আরে 1800 মার হাতে কোনটা কেন? আমার এখনো 10টা প্রতিষ্ঠান, একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা এতিমখানা, একটা মসজিদ। মার হাবা পেতেন না? আমার এই মসজিদটা, আমার এই দরবারটা আমি তিল তিল করে সাজাইতেছিও, আমি পেতেন না? আল্লাহর খাস মেহরবানি। আমার মসজিদটা টিনের ঘর, মাত্র কয়েকশো লোক নামাজ করতে পারে। তা আমি তো জমা পড়াই। আল্লাহ করলে ওই আজানের আগে বাইরের মানুষ গিয়া মসজিদ একবারে ভরপুর, লোক আর জায়গা হয় না। চিন্তা করলাম বড় করে একটা মসজিদ করা। ইঞ্জিনিয়ার ডাকাইলাম, তারা ইয়ে ডিজাইন করে লই আইছে। আমি যে গেলাম মসজিদ কত বড়, এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? আমি যে গেলাম করতে লাগবো কত, 15 কোটি টাকা। আবার মসজিদ আমি শুরু করছি, আমি নিয়োগ করছি 1 বছরে আমি এই যত টাকা হাদিয়া পাই বাঁচিল, পুরাটা হাদিয়া আমি আমার মসজিদে দিয়া লাই। গত রমজানের 2 তারিখ, এই রমজান না, আর আগের রমজানের 2 তারিখে আমি কাম শুরু করছি। আমি 25 লক্ষ টাকা আমি নিজে, আমি কিন্তু এত ধনী মানুষ না, আমি গরিব মানুষ, 25 লক্ষ টাকা দিয়া আমি কাম শুরু করছি। আলহামদুলিল্লাহ কইতাম না? এখন আমার মসজিদে 2.5 কোটি টাকা খরচ হয়েছে। খরচ কইরা আল্লাহর খাস মেহরবানি ভিতটা হয়েছে, কলাম গুলো হয়েছে। এই কয়েকদিনের ভিতরে একতলা ছাদ দেবো ইনশাআল্লাহ। শুধু ছাদরা দিতে 1.5 কোটি টাকা লাগে। মারহাবা কইতাম না? বিশাল বড় মসজিদ। আমি যেখানে যাই, আমি একটা গরিব মানুষ দেখলেও আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ বল এন্ডে বই গেল। তো আমি আল্লাহর খাস মেহরবানি এই কিছুদিনের ভিতরে ছাদ হবে, প্রায় 1.5 কোটি টাকা লাগে শুধু ছাদরা। বিশাল আয়োজন তো, অনেক বড়। এক কোনা দিয়ে দিলে আরেক কোনা মানুষ চিনা যায় না, এত বড় মসজিদ। আমার এই মসজিদে আমি 25 লক্ষ টাকা দিছি। দেশ বিদেশ থেকে মানুষ একেবারে 10 টাকা শুরু করিয়া 2 টাকা শুরু করিয়া লক্ষ লক্ষ টাকা আমার এই মসজিদের ভিতরে মানুষ দিছে। আমি চেষ্টা করতেছি দৃষ্টিনন্দন একটা মসজিদ করার জন্য। আপনারা যারা এখনো আছেন তারা আমার মানুষ। আপনারা কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় মসজিদ হবে, আমরা তা দইবই, আর আপনি যখন এত বড় মসজিদের কাজও হাত দিচ্ছেন, ইনশাআল্লাহ হুজুর আমরাও আপনার লোকে শরীক থাকতাম চাই। আপনি 2টা টাকা দিয়ে শরীক হন। কেউ 1 লাখ টাকা দিব, কেউ 100 টাকা দিব, কেউ 1000 দিব, কেউ 2 টাকা দিব, যার যার সামর্থ্য অনুযায়ী। একটা লোক দয়া করে খালি দাউন যেত। আমার এটা একটা আবদার, ছোট থেকে বড় পর্যন্ত। কাম লাগলে 2টা টাকা দিবেন, কাম লাগলে 1000 টাকা দিবেন, কাম লাগলে 500 টাকা দিবেন। আমার এই মসজিদরা আমার একটা স্বপ্ন। আমি প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ নবী যেই কথা কইছে, মসজিদ বানাইলে জান্নাতে ঘর হইব, আল্লাহ যেন আমাদের জন্য জান্নাতে ঘর বানাই দেয়। সবাই কোন আমি এই আশা। একটা লোকও খালি যাইয়েন না, বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, এই ছেলেরা একটু সহযোগিতা করো। একজনও খালি যাইয়েন না, 10 টাকা হইলেও দিয়ে নো। আমি আমার মসজিদটার লেগে চাইছি। আর ইতিমধ্যে আপনারা মসজিদের জন্য আরেকটা খুশির খবর আছে। একজন নাম বলতে চায় না, আপনাদের মসজিদের জন্য 10,000 টাকা দেবে। বলেন মারহাবা, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমি। এই একজন দিছ, যারা পকেটে টাকা আছে 2টা টাকা দাও, 2 টাকা দাও, বেড়ে যাবে নাকি? 2 টাকা দিলে আল্লাহ দিব ইনশাআল্লাহ। একজনও খালি যাবেন না, 10টা টাকা দেন, 20টা টাকা দেন, আল্লাহ বরকত দেবে ইনশাআল্লাহ। এখন আমরা দোয়া করব আল্লাহর খাস মেহরবানি আপনাদের মসজিদের কাজটাও যেন দ্রুত শেষ হয়ে যায়,
যারা বিদেশে আছে তাদেরকে জানাইয়েন ফোন করে যে দূর পর্যন্ত আমরা গেছি, হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ঘর কোনোটাই আটকায় না। এত বড় কাম ধরে ধর 2.5 কোটি টাকা খরচ করতে রবি 1 টাকাও ঋণ দেয়, 1 টাকাও ঋণ দেয় মাসাল্লাহ। আর টাকা অনেক টাকা আমার কাছে চলে আসে। আমি মালয়েশিয়া গেছি, সৌদি আরবে গেছি, অনেক টাকা আমার হাতে। উঠেন না, এখন দোয়া হয়ে যাবে, যে যা পারেন দেন। আর এই ফাঁকে আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আমাদের সবার মনের নেক আশাগুলো তুমি পূরণ করে দাও। আমাদের যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও। আমরা যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও। আমরা যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। ও মাওলা রব্বে করিম, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, তাদের কবর গুলারি তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। আয় আল্লাহ তাআলা, যারা বেঁচে আছে দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, মাহফিলে হাজির হইল, যে যেমন করে মাহফিল সাজাইল, কিয়ামতের দিনে মুসিবতের সময় আজকের মোনাজাতকে আমাদের জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও। আমি আসার পরে কত মানুষ আমি গুনাহগারের হাত ধরে ধরে দোয়া চেয়েছে, যত মানুষ দোয়া চাইছে আর যত মানুষ দোয়া চাইবে, একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না। এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারা